রাতের অন্ধকারের মধ্যে কথা বলছি ঠিকই, কিন্তু মাইকের সাউন্ড চতুর জায়গায় চলে যাচ্ছে, সবাই জানতে পারতেছে, ভিডিও হচ্ছে। এই আলোচনাগুলি গোটা বিরল থানাকে জানিয়ে দিবেন। যদি 18 নম্বর আয়াত মাফিক কমিটি গঠন না হয়, আবারও খেয়াল রাখুন, যদি 18 নম্বর আয়াত মাফিক কমিটি গঠন না হয়, তাহলে আপনাকে সূরা তওবার 107, 108 নম্বর আয়াতে ফিরিয়ে যেতে হবে। 107 আর 108 নম্বর আয়াত হলো, এই মসজিদটাকে ভেঙে সমান করে দিয়ে দাও। মসজিদ ভাঙ্গার আয়াত। আলহামদুলিল্লাহ বললেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। মসজিদ ভাঙ্গার আয়াত কোরআনে সূরা তওবার কত নম্বর আয়াত? কত? জোরে কোন? 107, 108। কোন মুনাফিকের মসজিদ রাখা যাবে না। এই মসজিদগুলো মুনাফিকের। এরা মুনাফিকরা ইসলামী আন্দোলনে কথা বলতে দেয় না খুতবার মাধ্যমে। আলেমদেরকে সার্বক্ষণিক ধমক দেয় তারা। এরা আলেমদেরকে আলেম মনে করে না। ওরা ওর বামপন্থী দল করে তার বাপের জন্য দোয়া করিবা হবে, ওর মায়ের জন্য দোয়া করা হবে, ওর গোষ্ঠীর জন্য যাদের কোরআনে কোনো বালাই নাই তাদের দোয়া করার বাধ্যতামূলক, তাদের দোয়া করার জন্য তাদের প্রেসার ক্রিয়েট করা হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা তওবার 84 নম্বর আয়াতে ফিরাবার, কত নম্বর? 84 নম্বর আয়াত বলে দিয়েছেন, এদের জানাজা তো হবেই না, এবং এদের এক চিমটি পরিমাণ এদের কবরের পাড়ে দাঁড়িয়েও দোয়াও করা যাবে না। কথাকার এই আয়াতগুলো আমাদের পড়তে হবে না? জোরে কর না। আমি হলাম নাকি? মানুষকে গালিগালাজ করার প্রয়োজন নাই। আমি প্রথমে বলে দিয়েছি, আমি আমাকে জাজ করবো আগে, যেহেতু কবরের মধ্যে আমার সঙ্গে কেউ যাবে না। কবরের মধ্যে আমি একাই থাকবো। আমার আমল যদি নেক হয়, আমার আমল যদি অরিজিনাল হয়, তাহলে আমার জন্য কাজে আসবে। আর যদি অরিজিনাল বা নেক যদি না হয়, তাহলে আমার বাঁচার কোনো পথ থাকবে না। ভাই, সঠিকভাবে ইসলামের পথে চলাফেরা করে এদেরকে সালামের মাধ্যম দিয়ে স্বাগত জানা এবং তার দাওয়াতটা তার পাশে অ্যাপ্রোচ করা। এজন্যে বক্তাই হোক, সাধারণ মানুষ হোক, একজন কৃষক হোক, একজন শ্রমিক হোক, সালাম আদান প্রদান যখন থাকবে, তাদের বুকের একটা দরজা থাকে, দরজাটা সার্বক্ষণিক খোলা থাকে, রহমত খালি ঢুকতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। আমাদের কলিজা, আমাদের রূহটাকে সংকীর্ণ বানিয়ে দিয়েছি। এজন্য আজকে থেকে আপনারা মানুষকে সালাম আদান প্রদান করবেন, আপনাদের দরজাটা খুলে যাবে। এজন্য আমি আবারও আপনাদের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত ভালো রাখছে। বয়স ছোট্ট ভাইস্তা যে কথাবার্তা বললেন, ছোট্টবেলায় আমার আলোচনা সে বসে বসে শুনতো। এ তো কালকেরই কথা। আমার বয়স বক্তৃতার বয়স চলতেছে 45 বছর। এটাই সহজে কেউ বিশ্বাস করবে না। আমার বক্তৃতার বয়স চলতেছে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত আমার কথার মধ্যে কোনো জড়তা আসে নাই, আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে আলোচনা করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। যতটুকুন কোরআন আমার জানা আছে, এটা মানুষকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই জানিয়ে দেওয়ার ফাংশনটা যত দিন যাচ্ছে তত অন্ধকারাচ্ছন্ন মনে নামিয়ে আসতেছে। যত দিন যাচ্ছে তত অন্ধকার নামিয়ে আসতেছে। এই মঞ্চগুলোর মধ্যে কোরআনের পক্ষে যারা নাই তারা দখল করে ধরে থাকে। কোরআনের পক্ষে যারা নাই এরাই তারা দখল করে ধরে থাকে। তাদের কাছে পারমিশন নেওয়া, তাদেরকে বিশাল কিছু বানানো, তাদের অনেক বহু কিছু কাণ্ডকীর্তি, অথচ বিন্দু পরিমাণ তারা কোরআনের মধ্যে তারা নাই। গোটা উল্টোপাল্টা কারবার। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া আলোচনা করি আমরা। আমাদের ব্যক্তিগত বাবার কথাবার্তা বলি না। খালি একটি জায়গা থেকে বাঁচার জন্য, যেই জায়গাটাতে আজকে প্রোগ্রাম করা হয়েছে, যে কবরস্থানে, এইটার থেকে বাঁচার জন্যে। চিয়াডাঙ্গি হাই স্কুলের মিজানুর মাস্টার মারা গেছে আজকে, শুনেছেন না? উনি মাস্টারি করে চলে গেছে। আমি গাড়ি থেকে আসার সময় বলে দিলাম, গাড়িতে বসে বসে দোয়া করলাম তার জন্য, আয় আল্লাহ আজকের রাত্রিটা তার জন্য তুমি জান্নাতি রাত্রি বানাই দিও। সুবহানাল্লাহ কোন।
প্রথম রাতটা একটা মাইয়াতের যদি জান্নাতি রাত সঠিক জবাবটা দিতে পারে, একটি রাত, প্রথম রাতটা কবরে যেদিন গেল ওই রাতটা যদি সঠিক যদি পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত রাত তাকে জান্নাত বানিয়ে দিয়ে দিবেন। কোনো টেনশনের কারণ নাই। প্রথম রাতটা মারাত্মক রাত। এই রাতটাতে আপনি অতিক্রম করানোর জন্য এই কবরের কাছে বারবার আসবেন। কবরের পাড়ে আসি দোয়া করতে হবে এটা নয়, আপনি বাংলা ভাষায় বলবেন, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, এভাবে বাংলায় বলবেন। হে কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত তোমাদের প্রতি নাজিল হোক, এটা আমি কামনা করি। আমিও তোমার কাছে কয়দিন পর আসতেছি, তোমাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। এই দুইটা কথা বলবেন, তোমাদের প্রতি রহমত নাজিল হোক আর আমিও তোমার কাছে আসতেছি, কোনো সময় বেশি দেরি নেই, এখনই আসতে পারি, এটা বলে চলে আসবেন। কবরবাসীরা তাদের রূহ তারা দোয়া পায়। আপনার এই কথাটার কারণে তারা শান্তিতে বসবাস করবে কবরের মধ্যে। সুবহানাল্লাহ কোন। আজকে কবরবাসীদের জন্য প্রোগ্রাম করেছেন, আমি এত প্রোগ্রাম করেছি, কোনদিন পোস্টারের মধ্যে কবরবাসী রুহের মাগফিরাতের জন্য আজকে প্রোগ্রাম আমি জীবনে আজ পর্যন্ত দেখিনি, আইডিয়াই প্রথম দেখলাম। সুবহানাল্লাহ কোন না। কারণ কবরবাসীদের টাকা লাগে না। কবরবাসীদের টাকা লাগে নাকি? ওদের খাবার দিতে হবে, ওদের কাপড় চোপড় লাগাইতে হবে না, কিছু দিতে হবে না। কবরবাসীদের যেখানে থাকবে, আপনি যেখানে থাকবেন, যে জায়গায় যাবেন, সেই জায়গাটার উন্নতির জন্য, সেই জায়গাটার কল্যাণের জন্য, যে জায়গায় আজীবন তোমার বাড়ির ঘরের মধ্যে কত সুন্দর করে ড্রেসিং টেবিল, কত সুন্দর আপনার ছাদ, কত সুন্দর টাইলস, কত সুন্দর কি ধরনের কি করলেন, আপনি একটিবার চিন্তা করেন না, একটিবার চিন্তা করেন না। খালি নিঃশ্বাসটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কাপড় কিনে নিয়ে আসবে সঙ্গে সঙ্গে কালিয়াগঞ্জ বাজার থেকে বা বিরুল বাজার থেকে। সে বেশি দামি কাপড়ও না হয় ফিরে আবার সেই কাপড়টা কিনে এসে আপনাকে পরাই দিয়ে দিবে। গোসল করা হয়েছে রে, কোথায় গোসল করেছে, কাপড়টা নিয়ে নাও, পিন্ধে দিয়ে দিল, তাঁবুর মধ্যে শুয়ে দিয়ে দিল। এখন লোক গল্প করে বাইরে কখন জানাজা হবে, কত সময় না কই দেওয়া হয়েছে মাইকত, জোহর নামাজের পরে। জোহর নামাজের পরের কথাটা মানুষের সহ্য হয় না, আর এখনই হলি হয় তাড়াতাড়ি। মানে একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে রাখতে হবে, এটা পৃথিবীর কোনো মানুষ চায় না, খালি ঢুকাও, খালি ঢুকাও। লাশকে সামনে রেখে মাওলানা সাহেব আলোচনা করে, আকাশের রোদ, অনেক লোক আছে যে শর্ট করেন, শর্ট করেন, তাড়াতাড়ি করেন, একটা বক্তৃতা কিসে, মানুষের ধৈর্য নাই। শুনেননি আপনারা? এটা মাইয়াতকে সামনে রেখে আলেম কথাবার্তা বলতেছে, সেটা পিছন দিকে লোকগুলা কাউন্টার মারতেছেন, শেষ করেন, শেষ করেন, ঢুকাও, তাড়াতাড়ি ঢুকাও। ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন। ওয়াসিব কাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতা জুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া কালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই বান্দাটির নিঃশ্বাস প্রশ্বাস সমস্ত বন্ধ হয়ে গেলেন, তাঁবুর মধ্যে চড়ার পর সে তাগিদ দিয়ে দে, ও জান্নাতি, ও আমার পৃথিবীর মানুষেরা, তাড়াতাড়ি আমার বাসিন্দা আমার ঘরের মধ্যে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, দেরি করিও না, দেরি করিও না, অতি তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে নিয়ে যাও। যখনই তাকে নিয়ে যাওয়া হন, কবরের পাড়ে নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে বলে তাড়াতাড়ি আমাকে শুয়ে দিয়ে দাও আমার ঘরের মধ্যে। এমনি করে তাগিদ দিতেই থাকেন, তাগিদ দিতে থাকেন। কবরে শুয়ে দেওয়া হলো, শুয়ে দেওয়ার পর সুন্দর করে বাঁশ ঢাকা দিয়ে যখন মাটি চাপা দিল, সারা জীবনে তোরে তার অন্ধকার হয়ে গেল। জান্নাতীওয়ালার জন্য কোরআন ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন। কোরআন ঘোষণা দিয়ে দিলেন। ফজর নামাজের পরে, এশা নামাজের পরে যারা আমার কোরআনকে যারা সুন্দর করে ধারণ করলেন, আমি কোরআন ঘোষণা দিয়ে দিলাম যে কবরের মধ্যে সারা জীবনের অন্ধকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ ঘোষণা দিলাম, ওই দিন থেকেই শুরু করিয়া কিয়ামত পর্যন্ত আলো জ্বালিয়ে রাখবো। বলুন সুবহানাল্লাহ, চিৎকার করুন সুবহানাল্লাহ। এই কোরআন আলো জ্বালিয়ে রাখবে কোথায়? জোরে কোন, আরো জোরে, কোথায় আলো জ্বালিয়ে রাখবে? জিজ্ঞাসা করা হয়, কোরআন আপনি জানেন?
দাড়ি পাখি ঝুনঝুনা হয়ে গেছে, কোরআন বাপু মুই এখনো জানো না। অনেক মানুষের কাছে কোরআন জানে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ মিথ্যাবাদী। যিনি কোরআন জানেন না, বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গিয়েছে, তার কাছে আল্লাহ মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার গ্রন্থের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমার কিতাবটা আমার বান্দাদের জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা কি বলে না এইভাবে? আল্লাহ স্পষ্ট বলি যে আমার কিতাবটাকে আমার বান্দাদের জন্য কি করে দিয়েছি? আরো জোরে কোন কি করে? তোর দাড়ি পাকে গেল, তুই আজ পর্যন্ত জানলো না, তাহলে তুই বল তোর কাছে কঠিন? আসলে কঠিন না। আজকের থেকে কবরের পাড়ে যে প্রোগ্রাম আজকে নিহাত করবেন রব্বুল আলামিন, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি কোরআন জানি না, কোরআন জানার জন্য এগ্রিমেন্ট করলাম আজকে থেকে। আপনি আলিফ বাতা কাল থেকে শুরু করেন, এই আলিফ বাতা শুরু করতে করতে মৃত্যু যদি হয়ে যান, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি আমি, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি আমি, সওয়াল জবাব যখন করবে তখন সে আলিফ বাত আসার জবাব দিয়ে দিবে। ফেরেশতারা বলবে আল্লাহকে, এই বান্দা তো জীবনে পায়নি, এটা কোনো জবাবই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা তুমি জানো না, তালপুকুরিয়া কবরস্থানের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আলোচনা শুনেছেন, কোরআন শিখতে শিখতে যারা মারা যাবেন, এই অবস্থায় যিনি চলে আসবেন, আলিফ বাত আছে, তিনি শিখতে শিখতে যখন মারা গিয়েছেন তার ভাষা ছিল না, যেটাই শিখেছে এটাই তোমার কাছে প্রয়োগ করেছেন। বান্দা, ও ফেরেশতা, আমার বান্দাকে জান্নাতি মেহমানের কাপড় পরিয়ে জান্নাতে ঢুকাই দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তাকে হাফেজ বানাইয়া, কোরআন হাফেজ বানাইয়া তার জান্নাতের মধ্যে ঢুকাই দিয়ে দাও। ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হবে। এই কোরআন সুন্দর একটা মজেজা। বলুন সুবহানাল্লাহ। আজকের প্রোগ্রামের আগন্তুক আমার ভাই ও বোনেরা, এই কোরআন কঠিন না। এই কোরআন আপনাকে আলিঙ্গন জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। এই কোরআন আপনাকে স্বাগত জানাচ্ছেন। সুবহানাল্লাহ বলি না? কত সুন্দর করে। আপনি যত কোরআনের মাথায় ঢুকে না কেন জানেন, এর একটা কারণ আছে। একটি মাত্র কারণ হচ্ছে, আপনার মুখ দিয়ে খাদ্যটা যে পেটের মধ্যে ঢুকে, আপনি কিন্তু জাস্টিফাই করে আপনি খাদ্য ঢুকান না। আপনার খাদ্যটা ঢুকতেছে না, এটা হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এটা কিন্তু পয়সাটা ইনকাম করতেছেন, রাইট না রং, জায়েজ না জায়েজ। আপনি ব্যাংক থেকে টাকাটা উঠে নিয়ে আসতেছেন, উঠে নিয়ে খরচা করে বাচ্চা খাচ্ছে, তুমি খাচ্ছ, অমুক খাচ্ছ, কিন্তু সুদী ব্যাংকের সঙ্গে লেনদেন হচ্ছে আপনার। কি ব্যাংকের সঙ্গে? যেরকম কথা সবাইকে বলতে হবে। ব্যাংকটা কি ব্যাংক? সুদী ব্যাংক। ওই ব্যাংকে সুদ লেনদেন করে। আমি আবারও কোরআন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছি, যে ব্যক্তি সুদী ব্যাংকের সঙ্গে লেনদেন করে, তার অ্যাকাউন্ট আছে, টাকা লেনদেন করে, আমি আবারও ঘোষণা দিচ্ছি আল্লাহর কসম, এই ব্যক্তি মারা গেলে তার কোনো ইবাদত কাজে আসবে না, ও ডাইরেক্ট জাহান্নাম চলে যাবে। সরাসরি কোথায় যাবে? সরাসরি জাহান্নাম যাবে। সুদী ব্যাংকের সঙ্গে যারা লেনদেন করে। সুদ এমন একটা গুরুত্বপূর্ণ পাপ, সুদ এমন একটা গুরুত্বপূর্ণ পাপ, এই ব্যক্তিটাকে এবং ওর জাতিটাকে গোটা ধ্বংস করে দিয়ে দেয় সুদ। বেটা, বাংলাদেশের মধ্যে মুসলমান রাষ্ট্র 95%। এই মুসলমানগুলাকে আরো কবরের মধ্যে, মাটির মধ্যে, খাদের মধ্যে, ড্রেনের মধ্যে ঢুকে দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করে তাদের জাহান্নামের পথিক বানানোর জন্য আমেরিকা এগ্রিমেন্ট করেছে বাংলাদেশের একটা মোড়লের মাধ্যমে। আমরা জানতাম বড় বড় কোটিপতিরা শুধু খালি লেনদেন করে ব্যাংকের সঙ্গে, তারা লোন নেয়, অমুক করে তমুক করে, সুদ ঘুষ এদের মধ্যে চলাফেরা করে। আমাদের দেশের একজন ডক্টরেট ডিগ্রি মানুষ, ডক্টর ইউনূস সাহেব, উনি চিন্তা ভাবনা করলেন যে সুদ ঢুকাইতে হবে গরিবদের মধ্যেও, সেটা মহিলার মাধ্যম দিয়া। কার মাধ্যম দিয়ে? মহিলার কোনো পর্দা থাকবে না। সুদের ব্যবসাটা শুরু করে দিয়ে দিল মহিলাদের মাধ্যম দিয়া। গ্রামে গঞ্জে, বাড়িতে বাড়িতে ঢুকতে ঢুকতে ছোট ছোট গরিব মানুষগুলো যারা আছে, দিনমজুর, শ্রমিক, এই ব্যক্তিগুলোর মধ্যে তারা সুদের একটা প্রথা ঢুকে দিয়ে দিল। এই সুদের প্রথা যখন ঢুকে দিল, বিশাল ধরনের ব্যবসা চালু হয়ে গেল। তখন সেটাম করে তাকে আমেরিকা টানে নিল। টানে নেওয়ার পরে বলে দিল, আপনি এইলে শুরু করে দিয়েছেন? বলছে, হ্যাঁ আমি শুরু করে দিয়েছি। তখন তাকে বিশ্বের মোড়লেরা তাকে স্বর্ণের পদক উপহার দিয়ে দিলেন। কি শুনেননি আপনারা? আমেরিকা তাকে স্বর্ণের পদক দেয় নাই? স্বর্ণের পদক দিয়েছে। সুদের ব্যবসা রানিং চলার কারণে মুসলমান তো মাইনাস করার জন্য, তাদেরকে জাহান্নামের কিট বানানোর জন্য, যেহেতু বিশাল একটা আয়োজন শুরু করে গোটা দেশের মধ্যে চুক্তি আকারে চল শুরু হয়ে গেছে, এই লোকটা কাফেরদের কাছ থেকে গিয়ে স্বর্ণের পদক পেয়েছে। কার কাছ থেকে?
আরো জোরে কোন না। কার কাছ থেকে? কাফেরদের কাছ থেকে স্বর্ণ পদক পেয়েছিস বেটা, তুই রাইট করেছিস। এদের কোনো ইবাদত কাজে আসবে না। কোরআন তেলাওয়াত করলো তাদের মাথায় ঢুকবে। আলিনুর আসছে, বক্তৃতা মারাত্মক সুন্দর, ওর গলার কণ্ঠ মোটামুটি ভালো, এলে শুনি টুনিয়ে প্রতিদিন চকুটির হাটত আলোচনা হবে, কিন্তু নামাজও বেটা পড়ে না। যদিও নামাজও পড়ে, হালাল খায় না, সুদের সঙ্গে তার জড়িত, গ্রামীণভাবে সুদ নিয়ে ব্যাংকের মাধ্যমে নিয়ে নানান কার্যকলাপে, কিন্তু এটা জিজ্ঞাসা কেউ করবে এটা কোনো ব্যক্তি পায় না, যেহেতু এলাকার সন্ত্রাসী বড় মাস্তান। সম্মানিত আমার এলাকার ভাইয়েরা, আমি রংপুরিয়া বক্তা নই। নদীটা টপকি পার হয়ে গেলে মোর বাড়ি, কি ঠিক না বেটি? নদীটা পার হলেই ও প্যাকে আমার বাড়ি, আর তোমার এই প্যাকে বাড়ি। শত শত আমার ক্লাস ফ্রেন্ড আছে এই আপনার এলাকায়, গৌড়া স্কুলে পড়তাম একসঙ্গে। সার্বক্ষণিক কোন দিক দিয়া পিছলি পালিয়ে যাব এই লোক আমরা নই। আমার স্বভাব হচ্ছে সঠিক জিনিসটাকে পিছলে আমরা জাহান্নাম চলে যাচ্ছি, কবরে শুয়ে থাকবো কিন্তু জাহান্নামে যাব। আমার শ্রদ্ধাভাজন ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে আমি আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। কেউ মাইন্ড করবেন না। প্রতিটা আলোচনার আমি আয়াতগুলি আপনাদের কাছে প্লেস করব, এই আয়াতগুলি প্রয়োজন বোধে নোট করবেন, নোট করিয়া করিয়া বাড়িতে পড়ালেখা করবেন। কাহিনী মাহিনী বলার কোনো সময় নাই, শুধু কোরআন থেকে। এই কোরআন আপনাদেরকে এখন গ্রিন সিগন্যাল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলি। বাইরে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবে ঘোষণা দিয়েছেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলমাতি ইলান নূর। আল্লাহু আকবার কোন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব পাঠালাম। আমার কিতাবের স্বভাব হলো মানুষগুলাকে অন্ধকার থেকে বাহির করিয়া, সুদ থেকে বাহির করিয়া, জঙ্গল থেকে বাহির করিয়া, হারাম থেকে বাহির করিয়া, জেনা থেকে বাহির করিয়া, বামপন্থীর দল থেকে টানিয়া বাহির করিয়া আলোর পথে বসিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাইনাস করার জন্য আমি কোরআন নাজিল করেছি। আবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝতে পারলাম আমি মানুষকে তুমি অন্ধকার থেকেই বাহির করিয়া আলোর পথে বসিয়ে দেওয়ার জন্য কোরআন নাজিল করলাম, এছাড়া তোমার আর অন্য কোনো স্বভাব আছে কিনা? আবার কোরআন ঘোষণা দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ কন্যা, নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। হাবিব, তাদেরকে তুমি জানিয়ে দিয়ে দাও দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যাহা সৃষ্টি করলাম এবং যাহা সৃষ্টি আমি আল্লাহ করব, প্রত্যেকটার বিষয় ব্যাখ্যা সহকারে তোমার মগজের মধ্যে আমি সেটিং করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিব রে, দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়ে দাও এই কোরআনটা কিন্তু সবাই বুঝবে না। কোরআন তারা ফজর নামাজের পড়ে পড়বে, কিন্তু তারপরও কোরআন বুঝবে না। জান্নাত পাওয়ার জন্য তারা সূরা রহমান পড়বে, সূরা দুখান পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা বুরুজ পড়বে, নানান কল্যাণকৃত সূরাগুলো তিনি পড়বেন। তুমি তাদেরকে জানিয়ে দাও, তারপরে তারা কোরআন বুঝবে না। কোরআন তারা বুঝবে। বুশরা লিল মুসলিমিন, মস্তিষ্ক অবনষ্ট করিয়া যারা যারা এগ্রিমেন্ট করলেন, যে এগ্রিমেন্টটা বাইতুল্লাহর মধ্যে হাজী সাহেবরা করে, সুবহানাল্লাহ কন্যা, যে এগ্রিমেন্টটা বাইতুল্লাহর মধ্যে হাজী সাহেবরা করে, বাইতুল্লাহর মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আমি সবাইকে বাইতুল্লাহ নেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আমি মেহমান বানাবো তাদেরকে আমার বাইতুল্লাহর মেহমান করে তাকে নিয়ে নিব। যত কোটি টাকা থাক না কেন, তুমি হতে চাইলে তোমাকে বাইতুল্লাহ নেওয়া হবে না। কোথাকার? সবাই বাইতুল্লাহ যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহর মেহমান করে যখন একটা বান্দাকে নিয়ে নে, ওই বান্দা তখন আল্লাহর সঙ্গে এগ্রিমেন্ট করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর সঙ্গে দলিল করলেন আরাফাতের ময়দান, আল্লাহ আমি আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমি আরাফাতের ময়দানে তোমার সঙ্গে দাঁড়িয়ে দলিল করিয়া ওয়াদা করে দলিল করে সিগনেচার মারলাম, আমি যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো ততদিন তোমার কোরআন এবং সুন্নাহ ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে মাথা নত করবো না। বলুন সুবহানাল্লাহ, চিৎকার করবেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা বামপন্থী দল করে কিনা জোরে কর না, আসে না? আসে নাই?
হাজি সাহেবরা হজ করে আসার পর বামপন্থী করে কিনা, এদের দলিলটা রাইট দলিল না জাল দলিল? আরো দেখুন না, এদের দলিল রাইট দলিল না জাল দলিল? 100-এর মধ্যে 100% জাল দলিল। এরা মেয়েদের সঙ্গে সঙ্গে সামনে রাখিয়া মিছিলের মধ্যে দৌড়িয়ে বেড়ান। এরা হলো জাল দলিলওয়ালা ব্যক্তি। এদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াত পাঠিয়ে দিয়েছেন। এই আয়াতগুলো আমাদেরকে ধারণ করতে হবে এবং নিজেকে কন্ট্রোল হতে হবে। কন্ট্রোল হওয়ার জন্য এই কবরবাসী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। গালিগালাজ করার কোনো প্রয়োজন নাই। লোকটা জাহান্নামী, লোকটা বদমাইশ, গালিগালাজ করিয়েন না, আঙ্গুল দিয়ে কাউকে দেখাই দিয়েন না। আগে প্রথম নম্বর আমি আমাকে প্রশ্ন করব, আমার জানাজা রাইট হবে না রং হবে? আমার জানাজা হবে মৃত্যুর পরে একটা, সেই জানাজাটা রাইট জানাজা না রং জানাজা, এটা আমি পৃথিবীতে বেঁচে থাকার পর কম্পেয়ার করব। নিজেকে কম্পেয়ার করার আয়াত সূরা বাকারার 8 থেকে 20 নম্বর আয়াত। কম্পেয়ার করার আয়াত কত 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 আয়াত বলার কোন কোন সূরা? বাকারা। জোরে কোন সূরা? কত থেকে কত? 8 থেকে 20 নম্বর 12টা আয়াত। এই 12টা আয়াত সার্বক্ষণিক তেলাওয়াত করবেন নিজের জন্য। আমি এই 12 আয়াতের মধ্যে পড়ে গেলাম নাকি? যদি পড়ে যাই, তালপুকুরিয়া কবরস্থান আপনার স্বাগত জানাবে না। ঢোকার সঙ্গে সঙ্গে কবরের যে চাহিদাটা, সঙ্গে সঙ্গে আমাকে মাড়াই মুচড়াইয়া কবরের যেটা হক, সেই হকটা প্রথম আদায় করবে। তোমার হাড্ডি মাড্ডি সমস্ত গুড়া মেছাকার করে দিয়ে আপনার নাস্তা নাবুদ করে দিয়ে প্রথম রাত, রহমতের রাতের দোয়া করেছি আমরা, আলহামদুলিল্লাহ। কোন এই রহমত দূরের কথা, তার জন্য আযাব নামিয়ে আসবে। যেই ব্যক্তিগুলি সেই মাফিক এই আয়াত নিজেকে কম্পেয়ার করলো না, আমি আমার সঙ্গে কোরআনের সঙ্গে মিলাবো, যেহেতু আমার কবরের মধ্যে পৃথিবীর কোনো নেতা, কোনো শিক্ষক, কোনো বাবা, কোনো মা, কোনো বন্ধু, কোনো সেনাপতি, কোনো বিশাল দারগা, আরো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কেউ যাবে না। আমার কবরে আমি একাই, আমার কবরে আমি একাই। আমার জবাবদিহি আমাকে করতে হবে। কোনো প্রকারেই এখানে এতটুকু আপনার সুযোগ পাওয়ার কোনো ক্ষমতা নাই। একটি জিনিসই আপনার পক্ষে পক্ষপাতিত্ব করবেন আপনার পক্ষ হইয়া, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলি। কোরআন পাশে থেকে আপনাকে জবাব দিয়ে দিবে, মান রাব্বুকা। এই কোরআন জবাব দিবে রাব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। এই মান রাব্বুকা, রাব্বুকা এটার আয়াতটাকে আপনি যদি সঠিকভাবে যদি আপনি কালেকশন করতে চান, মান রাব্বুকা, রাব্বি আল্লাহর এর যে অ্যাকশনটা, রাব্বি আল্লাহর যে তেজ, রাব্বি আল্লাহর যে দক্ষতা, রাব্বি আল্লাহর যে মুজিজা, এটা যদি আপনি সঠিকভাবে কোরআনুল কারিমে দেখতে চান, সূরা মুমিন 28 নম্বর আয়াত। কোন সূরা? আরো জোরে কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াকাল রাজুলুম মুমিনুনা মিন আলি ফিরাউন ইয়াখতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। আল্লাহু আকবার। ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম ওয়া ইয়াকু কাযিবান ফাআলাইহি কিযবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াউদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহু আকবার। আপনি প্রথম প্রশ্নের জবাব যদি দিতে চান, সূরা মুমিন 28 নম্বর আয়াতের মধ্যে মাথা ঢুকাইতে হবে আপনাকে। যদি না ঢুকান, তাহলে আপনি জবাব দিতে পারবেন না। প্রমাণটা কোথায়? এই আয়াতটা নাজিল কখন হলো? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কা জীবনের মধ্যে মায়ের পিঠ খাইয়া শরীরগুলা ঝলসে দেওয়ার মতন পিটানি দিল তায়েফে। রক্তগুলি ঝরঝর করে পড়তে পড়তে জুতাগুলি জাম হয়ে গেল। এমন অবস্থা, তায়েফ থেকে ফিরে আসার পর তার ডান পাশে বাম পাশে সঙ্গিনী দুনিয়া থেকে আউট হয়ে গেল। জাহেলি যুগের মধ্যে যখন আশ্রয় দিয়েছিলেন তার চাচা আবু তালেব, তাকে আশ্রয় দিয়েছিলেন। আবু তালেব কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। তার কিছু দিনের মধ্যে তার চাচা দুনিয়া থেকে আউট হয়ে যায়। তার চাচা চলে যাওয়ার পরে কই দিনের মধ্যে তার নিজের স্ত্রী মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দিশেহারা হয়ে গেলেন বিশ্বনবী। আল্লাহ নবীর ডানে বামে
আবু বকর ছাড়া আর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী যখন বেকুল হয়ে গেলেন, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কানের মধ্যে খবর আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক গোত্রের মধ্যে অসংখ্য হাফেজ, অসংখ্য আলেম ছিল, মুসলমান ছিল, কাফেররা যাইয়া তাদের বন্দি করিয়া তার জেলখানা ঢুকাইয়া কাউকে মেরে ফেলাইলো, কাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নানান নির্যাতন শুরু করেছে। হুজুর, ইসলামের মধ্যে তারা থাকবে না, তারা বাইরে যাবে। আল্লাহ জমিনের মধ্যে কলাম ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এগ্রিমেন্ট তারা করলেন, অন্যায় অত্যাচার জুলুমকে দুনিয়ার তরে বিদায় দেওয়ার জন্য তারা এগ্রিমেন্ট করলেন। এই লোকগুলাকে জালিম শাসক তারা রাখতেছে না, যেখানেই দেখতেছেন সেখানে তাকে ধরতেছেন, তাকে খানা পিনা বন্ধ করে দিয়েছেন, তাদেরকে গাছের মধ্যে লটকাইয়া পিটানো শুরু করে দিয়েছে। হুজুর, এই লোকগুলি কোনো খানা পানা নাই, তার বিবি বাচ্চাগুলোকে তাদের সঙ্গে সরাইয়া দিয়ে দিলেন। হুজুর, এদের জন্য কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, এই লোকগুলা তো ইসলাম থেকে সরে সরে দূরে সরে যাবেন। দূরে যদি সরে যায়, ইসলাম নামেও কোনো প্রকার কিছু থাকবে না। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী কিন্তু একটু হতাশা হয়ে গেলেন। এই হতাশা যেন না হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করিয়া সূরা মুমিন 28 নম্বর আয়াতটা বিশ্ব নবীর কাছে নাজিল করে জানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ, চিৎকার করুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আয়াতটা নাজিল যে সেই সময় করলো আল্লাহ রাসূলের কলিজার মধ্যে সাহস আসার জন্য। সেই আয়াতটার মধ্যে এমন কি মাল মেটেরিয়ালস আছে, নবীকে সাহস জোগানোর জন্য আল্লাহ নাজিল করলেন। ভাইরা আমার বুঝিয়েন, এই কথা বলতেছে কেন? পানি পুনি কিছুই নাই মৌলভী সাহেব, চা পানি এনা দিয়ে ঠুটি ডানা শুকো গেলে না ভিজিব হবে না। আমার কথাগুলি আপনারা বুঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনে 28 নম্বর আয়াতটা নাজিল করার কারণটা কি? কারণ হলো একটাই, ফেরাউনের জামানায় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য প্রধানমন্ত্রী ছিল ফেরাউন। জোরে নাম কি? আরো জোরে কোন নাম কি? ফেরাউনের কার্যকলাপের মধ্যে স্ট্রং কাজ ছিল দুইটা। এক নম্বর কাজ ছিল শিক্ষা বিভাগের মধ্যে জালিম জিনিসগুলো সব ঢুকে দিয়েছেন, শিক্ষা বিভাগের মধ্যে পাল্টে দিয়ে আল্লাহ থেকে সরিয়ে জনগণকে দেওয়ার জন্য, গোটা জাতিকে অন্ধ বানিয়ে দেওয়ার জন্য গোটা শিক্ষা বিভাগটাকে জাহান্নামের কুণ্ডুলি বানিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই দেশের মধ্যে আলেম সম্প্রদায় যারা ছিল এদেরকে ডাকে নিয়ে এসে দাওয়াত দিয়া ঘরের মধ্যে একই দিনে অসংখ্য হাফেজদেরকে দরজা লাগিয়ে দিয়া আগুন জ্বালিয়ে দিয়ে আলেমদেরকে হত্যা করা হয়েছিল ফেরাউনের মাধ্যমে। নাউযুবিল্লাহ। ফেরাউনের কাজই হচ্ছে আলেমকে ধ্বংস করা। ফেরাউনের কাজ হচ্ছে শিক্ষা বিভাগের মধ্যে ডুপ্লিকেট জিনিস ঢুকিয়ে দেওয়া। ডুপ্লিকেট জিনিস যখন ঢুকাবে ওই জাতির মধ্যে কোনো ভালো মানুষ বাইর হবে না, ওই জাতি থেকে সমস্ত অন্ধ মানুষ বাইর হবে। এই জিনিসটা ঢুকিয়েছিল ফেরাউন। ফেরাউনের অন্য কোনো কাজ ছিল না, খালি ঘুরি পুলটি মুসাক মারতে হবে আর রাষ্ট্রীয় টাকা খরচা করে সমস্ত জাতিকে ডাকে নিয়ে পার্লামেন্টে একই কথা, মুসাক হত্যা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে নবী করে পাঠালেন। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল নবী এবং রাসূলদেরকে 3টা কোয়ালিটি এক্সট্রা তাদেরকে দান করেছিলেন। আলহামদুলিল্লাহ বলি। কয়টা কোয়ালিটি? জোরে কোন? 3টা কোয়ালিটি। 1 নম্বর কোয়ালিটি হলো নবী রাসূলদের আল্লাহ পাক রব্বুল আলামিন হুসনুল খালক, উন্নত মানের চরিত্র দিয়েছেন, যেই চরিত্রগুলি সাধারণ মানুষকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ কোন? দ্বিতীয় নম্বর হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছিলেন, যে মুজিজা সাধারণ মানুষ কোনোদিন পাবে না। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুজিজা ছিল, ওই সময় জাদুর প্রথা কিন্তু ব্যতিক্রম ছিল। জাদু দিয়ে মানুষকে জ্বালিয়ে দেওয়া হতো, জাদু দিয়ে গাছ জ্বালিয়ে দেওয়া হতো, জাদু দিয়ে মানুষকে পঙ্গু করে দেওয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তোমার কাছে একটা জাদুর লাঠি পাঠিয়ে দিলাম, জালিমদের সামনে কাফেরদের সামনে লাঠিটা একটু ছেড়ে দিয়ে দিবা, বাকি কাজটা আমি করে ফেলাবো। যখন এই লাঠিটা ছেড়ে দিয়ে দিল, বিশাল আজধাপ
সাপ হয়ে গেলেন। ওদের যত প্রকার জাদুঘর ছিলেন তেমন জাদুগুলা মুখ হাঁ করার সঙ্গে সঙ্গে মুসার জাদুমার্কা লাঠির সাপটা সমস্ত জাদুগুলা খাইয়া সমস্ত শেষ করে ফেলাই দিল। বল সুবহানাল্লাহ। ফেরাউনের জগতের জাদুকররা বলল, যেই জাদুকে জাদু খাই ফেলায় এইটা হলো জাদুর আব্বা। সুবহানাল্লাহ কন্যা। যে জাদুকে জাদু খেয়ে ফেলায় এইটা জাদুর আব্বা, এর বড় জাদু নাই। জাদুঘররা সমস্ত আত্মসমর্পণ করলো, বিন্দু পরিমাণ কোনো প্রকার সামনে মার্চ করার নাই। যত জাদু করে এই সাপ লাঠি মার্কা সাপটা তো আমার খাই শেষ। নানান কার্যকলাপ শুরু করলেন মুসার বিরুদ্ধে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা মিটিং করলো, ফেরাউনের একজন উঁচু পদস্থ কর্মচারী ছিল। খেয়াল করুন, ইসলামের কাজ আপনাদের করতে হবে। বামপন্থী জীবনে খবরদার করিয়েন না। বামপন্থী নেতাদেরকে নেতা হিসাবে কোনোদিন মানবেন না। বেটা জান্নাত যদি পেতে চাও, এর আয়াত হলো সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত। কোন সূরা? জোরে কোন সূরা? আরো জোরে। লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা যারা আলেমদেরকে বাদ দিয়ে জালিমদেরকে তারা সাপোর্ট দিয়ে দিল, আলিমকে বাদ দিয়ে যারা জালিমদেরকে সাপোর্ট দিয়ে দিল, আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম ওই বান্দার সঙ্গে একটা জাররা পরিমাণ কোনো আমার আল্লাহর কোনো সম্পর্ক তার সঙ্গে থাকবে না। বল নাউযুবিল্লাহ। জিহ্বা বাড়াইয়া নাভি পার হয়ে যাবে, মস্তিষ্ক গলে গলে থপ থপ করে পড়বেন, ঘামের মধ্যে তিনি সাঁতার কাটবেন। ৭০,০০০ দিনে সেদিন একদিন হবে, কোনদিন পানির জন্য চিৎকার মারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা বাম নেতা থাকার কারণে আজকে তোমার নেতাকে ডাকো না, এক ঢোক তোমাকে পানি দিয়ে দাও। আমাকে যদি সেদিন তুমি না মানতা, যদি বাম নেতাদেরকে যদি গ্রহণ তুমি না করতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানিগুলা সুন্দর করে বন্টন করতেছে। দেখো তুমি সুন্দর করিয়া ছোট্ট ছোট হাফেজগুলি, ছোট্ট ছোট মাওলানাগুলি, ছোট্ট ছোট কচি বাচ্চাগুলি, যে বাচ্চাগুলি ওই সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মেরাজ করতেছিলেন, প্রথম আসমান থেকে শুরু করিয়া ষষ্ঠ আসমান পর্যন্ত যখন গেলেন, একটা ব্যতিক্রম ধর্মের একটা স্মৃতি দেখলেন। ছোট্ট ছোট বাচ্চা, কেউ দোলনার মধ্যে ঝুঁকলে, কেউ হাসে, কেউ সুন্দর করে মাটি নিয়ে খেলাধুলা করে, কেউ কুদ্দা করে, কেউ আব্বা আম্মা করে চিৎকার মারে, কত সুন্দর খেলাধুলা করে। আব্বা নাই, আম্মা নাই, কেউ নাই, তাদের কোনো অভিভাবক নাই। বাইতুল নূরের সঙ্গে মামুরের সঙ্গে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সারা পৃথিবীর মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সঙ্গে ঠেস লাগাইয়া থাকবেন। জিবরাইল আলাইহিস সালাম যাইয়া বিশ্ব নবীর সঙ্গে পরিচয় দিবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে বলে দিলেন তিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলুন সুবহানাল্লাহ। পরিচয় যখন হয়ে যাবে বিশ্ব নবীর সঙ্গে, ভাইয়ের আমার বোঝার চেষ্টা করবেন, আল্লাহ নবী জিবরাইল এত সুন্দর দর্শন, এত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা, কোনো কান্না নাই, কোনো কাটা নাই, হাসে খাবে, সুন্দর করে খেলাধুলা করে। আব্বা নাই, আম্মা নাই, তাদের কোনো অভিভাবক নাই। এরা কারা গো? দয়া করে এই বাচ্চাগুলো অভিভাবক কারা আমাকে একটু শুনিয়ে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দরভাবে জিবরাইল বলে দিবেন, ও নবী কোনো টেনশন কারণ নাই। দুনিয়া সৃষ্টি থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যে বাচ্চাগুলি কোয়া করে উঠলো, দুনিয়া থেকে আউট হয়ে গেল, 8 বছর বয়স হওয়ার পূর্বক্ষণে যারা সেই বাচ্চাগুলি, কচি বাচ্চাগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে আসে, আব্বা আম্মা তারা কোনো কাদর পায় নাই, কোনো আদর পায় নাই। এই বাচ্চাগুলো যতগুলি কিয়ামত পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে আসবেন, আমাদের জাতির পিতার কিনারার কাছে আসিয়া সমস্ত বাচ্চাগুলি হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
এই বাচ্চাগুলো গার্জিয়ান হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এটা দেখার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর চক্ষু থেকে একটু পানি পড়বে, কারণ হলো ছোট্ট দুইটা বাচ্চা আল্লাহ নবীর কিন্তু চলে গেছেন। চলে যাওয়ার পরে ওই বাচ্চাগুলি সেখানে কিন্তু হাজির হয়ে গেছেন। নবীর কিন্তু দুইটা পুত্র সন্তান ছিল। এই সন্তানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ওই বাইতুল মামুরের সঙ্গে ইব্রাহিম সাল্লাম যে হেলান দিয়েছেন, ওই জায়গার মধ্যে আল্লাহর নবীর সঙ্গে, ওই নবীর সঙ্গে পৃথিবীর সমস্ত বাচ্চাগুলি হাজির হয়ে আসে। বল সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, ও মায়েরা, এজন্য তোদেরকে আমি জোরহাত করে অনুরোধ করে বলবো, কুচি বাচ্চা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ছোট্ট বাচ্চারা দুনিয়া থেকে যে বিদায় হয়ে যায়, কান্নাকাটা বেশি করিও না। তোমার জন্য এটা একটা বিশাল বড় সম্পদ হইয়া কিয়ামতের মাঠের মধ্যে তোমার হাত ধরিয়া তোমার বাচ্চা সেদিন জান্নাতে নিয়ে যাবে। বল সুবহানাল্লাহ। হতাশা হওয়ার কোনো কিছু নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাক্কি জীবনের শেষ পর্যায়ে মায়ের পেট যখন অগণিতভাবে হচ্ছেন, মুসাকে যখন লাস্টে মহিলা মানুষের জায়গা সরতে একটু আগে আগে বসতে, ওরা কি আমাকে দেখতে পাচ্ছে? জি জি জি, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছে ওরা। আমার মায়েরা, আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, সে অনুরোধটা হচ্ছে, আমার কথা আপনারা বুঝবেন, আমার মনে হচ্ছে, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে দেখতে যেহেতু পাচ্ছি না, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে 10 সেকেন্ডের জন্য সমস্ত মহিলাদেরকে একটু দাঁড়াইতে বলতেছি। আম্মারা একটু দাঁড়ান, আপনারা দাঁড়ান, সবাই দাঁড়াই যান, একটু দাঁড়ান 10 সেকেন্ডের জন্য, একটু দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, দাঁড়িয়ে আসেন, আপনারা একটু আগেই আসেন, আপনারা একটু আগেই আসেন, আপনার সুন্দর করে আগে আসেন, আগে আসি বসে যান, বসে যান। আপনার নিজে নিজে কোনো কথা বলবেন না, দাঁড়িয়েছেন, আগে আসেন এবং বসে যান। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন ইনশাল্লাহ, এবং আমার কথা আপনারা মেনে নিয়েছেন আমি আশা করেছি। এটা যেহেতু আমি দেখতে পাচ্ছি না, পাগলের মতন খামাখায় করেছি আমি, বুঝতে পারছেন না? এখন আপনাদেরকে আমি এই কথাটা বলতেছি, আপনারা 10 সেকেন্ডের জন্য আপনারা একটু দাঁড়ান দেখি। আপনাদেরকে বলতেছি আমি, আপনারা দাঁড়ান, দাঁড়ান, একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই একটু আমার সামনাসামনি আসেন, আগে আসুন, সবাই কাছাকাছি বসে যান। আপনার কাছাকাছি বসে, কেউ ফাঁকা রাখবেন না, কেউ ফাঁকা রাখবেন না, অনুরোধ করে বলছি আমি, কাছাকাছি বসেন, কেউ ফাঁকা রাখবেন না। মায়েরা, আপনারা এই ক্যাটাগরি মাফিক একটু আগে এসে, এই মৌলভী সাহেব খবর নেই তো, ওরা উঠেছিল না উঠে নাই? হ্যাঁ, দাঁড়াইছে, আগে এই ছিল, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বুঝা পাইছে ভাষাটা আমার। এখন যাই দেখো তো জায়গা হয়েছে না হয়নি? হ্যাঁ, ঠিক আছে। আপনাদেরকে উঠতে বললাম, আপনাদের কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হয়নি, আপনাদের উপকার হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন কারণটা কি উপকার? একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিব্রতকর পড়ে গেলেন। যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে, লোকগুলা ইসলাম ত্যাগ করিয়া ইহুদির ঘরে যাবে নাকি? যেহেতু কাফেররা যেই জায়গার মধ্যে মুসলমান থেকে শেখায়, সেই জায়গা আঘাত হানায়। কোনো মুসলমান, এই এই মৌলভী সাহেব, তুমি আসো তো, একটু উপরে আসো তো। চলে গেল, বুঝা পাইনি বোধে। একজন আসো তো উপরে, উপরে আসো, চলে আসো। এইটা পিছন দিকে দে, এই ফুলের টপটা টান। ও পারবি? হ্যাঁ, এই বেকায় এইটা পিছন দিকে দে। ওই মানুষটাকে দেখা পাও না ওইটার জন্য খালি, বুঝা পাইছেন? খামাখাই থুই দিয়েছি, এটা এখন দেখা যাচ্ছে না। খামা গেলে জাবুড়ে জঙ্গল থুই সামনে। ভাইরা আমার,
বিশ্বনবী বিব্রতকর হয়ে গেলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর পয়েন্ট সেটিং করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। সেই পয়েন্টটা হলো মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের জামানায় মুসার কোনো অপরাধ নাই। ফেরাউনের একজন উঁচু পদস্থ কর্মচারী ফেরাউনের আন্ডারে চাকরি করে, তার বেতন খায়, তার বিছানা শুতে, তার দুধ খায়, তার কোলা খায়, তামান কিছু করে মাসের শেষে বেতন পাইয়া গোটা পরিবার চালায়। কিন্তু ফেরাউনও ভালোবাসে না, আন্ডার প্রকাশ করলে কিন্তু ওকাল্লা ছাঁটিয়ে দিবে। হঠাৎ করে লোকটি মুসা আলাইহিস সালামের কাছে গভীর রাত্রে যাইয়ে বলেন, হুজুর মনে কিছু করিয়েন না, আমি ফেরাউনের চাকরি করি, উঁচু পদস্থ কর্মচারী, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। হুজুর ফেরাউনের কার্যকলাপ আমাকে ভালো লাগে না, ঘুরি পুলটি আপনার ব্যাপারে প্রোগ্রাম করে সংসদের মধ্যে ঘুরি পুলটি আপনাকে মারতে হবে, খতম করতে হবে। হুজুর মনে কিছু করিয়েন না, আপনার কোনো অপরাধ আমি আজ পর্যন্ত দেখি নাই, এজন্য আমি এই মুহূর্তের মধ্যে গ্রহণ করলাম ইসলাম, আপনার কাছে আসিয়া আজকের থেকে আমি মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি কাউকে বলিয়েন না, যথা সময় আপনার পরিচয় দিয়ে দিব আমি। কোরআনুল কারীমের একটা ভাষা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভাষাটা যখন জালিমের সামনে তেলাওয়াত করা হয়, আলহামদুলিল্লাহ কোন এই কোরআনুল কারীমের যখন এই আয়াতগুলি কোনো কুফরি এবং জালিমের সামনে তেলাওয়াত করা হয়, এই কোরআনটা হলো ম্যাগনেট, কোরআনটা হলো একটা বিশাল ম্যাগনেট। এই ম্যাগনেটটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে জালিমদের ঘোমা সাপের ফানা উঠে যেমন ঝুট করে পড়ে যায়, জালিমদের সামনে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে জালিমরা তারা দুর্বল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো আবু জেহেল, সুফিয়ান, সাহেবা, উতবা, নদওয়ার মধ্যে মিটিং করিয়া তিনি বিল পাস করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ও কাফেরের গোষ্ঠীরা, আমি আবু জেহেল আজকে নোটিশ করে দিয়ে দিলাম, আবু জেহেল আজকে সকল জাতিকে জানিয়ে দিলাম, তোমরা কেউ কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারবে না। যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায় ওই জায়গার মধ্যে তোমরা গন্ডগোল শুরু করে দিয়ে দিবা। আমি এই সংসদের মধ্যে বিল পাস করে দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। বাইতুল্লাহর মধ্যে আপনি হজ করেননি তো? করেছেন? করেননি? বাইতুল্লাহর মধ্যে যারা গিয়েছেন দেখিয়েন, সাফা আর মারওয়া যেই জায়গায় যখন দৌড়াদৌড়ি করা হয়, সাফা আর মারওয়া, এই সাফা মারওয়ার ডান দিকের ওয়ালটার সঙ্গে লাগা আবু জেহেলের বাসা। ডান দিকের ওয়ালটা যেখানে শেষ হয়ে গেছে, ওয়ালটার পরের বাসা হলো আবু জেহেলের বাসা। ওখান থেকে বিশাল এরিয়ার মাকে আবু জেহেলের এরিয়ার, যেখানে আবু জেহেলের এরিয়ার শেষ ওই পাশে হলো বিশ্বনবীর বাড়ি। সুবহানাল্লাহ কোন আবু জেহেল আল্লাহর নবী তার বাড়ি থেকে বাইতুল্লাহ যখন আসতেন, আসার সময় তিনাকে মারতেন, এবং বাইতুল্লাহ থেকে বাড়িতে যখন যেতেন যাওয়ার সময় মারতেন, আসার সময়ও মায়ের, যাওয়ার সময়ও মায়ের। আঘাত হানাইতো, ঝাঁটলা ফেঁকে দিয়ে দিতেন, নিত্য নতুন ধরনের তাকে নির্যাতন চালিয়ে দিয়ে দিতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেল কোরআনের 1 নম্বর শত্রু, এই লোকটা সংসদে বিল পাস করার সঙ্গে সঙ্গে গভীর রাত্রে আল্লাহর নবী যখন বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন চিৎকার করিয়া, আবু জেহেল জানলা দিয়ে শ্রবণ করতেন। এত মধুর কণ্ঠ, এটা কানের মধ্যে আবু জেহেলের না ঢোকা পর্যন্ত বিন্দু পরিমাণ আবু জেহেলের চোখে ঘুম আসতেন না। সুবহানাল্লাহ। আবু জেহেল কোরআন শ্রবণ বিশ্বনবীর কাছ থেকে তেলাওয়াত করার পরে তিনি কিন্তু ঘুমিয়ে যেতেন, তার আগে ঘুম আসতেন না। যখন এই বিল পাস করলো আবু জেহেল তখন বাড়ি থেকে বাইর হইয়া আল্লাহর নবীর কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য বাইতুল্লাহর ওয়ালের পাশে দাঁড়িয়ে 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 বিশ্বনবীর কণ্ঠ থেকে কোরআন শুনতেন। সুবহানাল্লাহ। সুফিয়ান, সাহেবা, উতবা এরা সহকারে অন্য ওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনেন। সুবে সাদেকের সময় আজান হওয়ার সময় যখন হয়ে গেল, সাহেবা উতবারা পালিয়ে যাচ্ছেন, আবু জেহেল যাচ্ছে, কচ্ছে তুই কুটে গেছিলু? কচ্ছে বেটা হারা গেছি, তুই গেছিল কোনটা কহেক? তারা স্বীকার করলেন বিশ্ব নবীর কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম হারাম হয়ে যায়। এরাও বলল আমরাও না শুনলে আমাদের ঘুম হারাম হয়ে যায়। বলল আমরা নেতা মানুষ, আমরা গতকালকে বিল পাস করলাম নদওয়ার মধ্যে,
কেউ কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারবে না। আমরা এই পাশ করার পর আমরা যদি কোরআন তেলাওয়াত শ্রবণ বিশ্বনবীর কাছে শুনতে আসি, তাহলে জনগণ যদি জানতে পারে, তাহলে গান গর্দানের মধ্যে কোনো কাল্লা রাখবে না, ছেঁটাইয়া তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঠিক না বেটি যেরকম? এরা আইন পাশ করলো, এরা নিজেই মানে না, আজকে থেকে আসবো না, এমনি করিয়া করিয়া একদিন, 2 দিন, 3 দিন সহকারে তারা ভিড় জমাইয়া বিশ্ব নবীর কণ্ঠ তাকিয়া কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য এই কোরআনকে তারা হাই করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কাফেররা হাই করে দিয়েছে কোরআনকে, তোমাকে বুঝে মিয়া। ওজন্য বললাম, খবরদার বাম লোকদেরকে তোমরা সালামও কোনদিন তোমরা দিও না, সম্পর্ক রাখিও না। যদি জান্নাত পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তুমি এশার নামাজের পরে প্রতিদিন এগ্রিমেন্ট করো। কথাগুলো কড়া মনে হচ্ছে, আল্লাহর কসম কোনো কড়া নয়, কথাগুলো বুঝার চেষ্টা করবেন আপনারা। এশার নামাজের পরে 3 রাকাত নামাজ পড়া হয়, নামাজটার নাম কি? জোরে কোন? বেতের নামাজে একটা দোয়া পড়া হয়, দোয়াটার নাম কি? দোয়া কুনুত পড়া হয়। দোয়া কুনুতটা যখন তেলাওয়াত করা হয় তখন সে নামাজে থাকে না নামাজের বাইরে? নামাজে থাকে না নামাজের বাইরে? সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নাকি? যখন দোয়া কুনুত পড়া হয় তখন সালাম ফিরিয়ে নাকি? রানিং নামাজ পড়া অবস্থায়, রানিং নামাজ পড়া অবস্থায় নামাজে দাঁড়িয়ে আমি বললাম, আল্লাহ আমি তোমাকে দোয়া কুনুতের মাধ্যম দিয়ে এগ্রিমেন্ট করলাম, ওয়া নাখলাউ ওয়া নাদরুকু মাইয়া ফজুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাদরুকু মাইয়া ফজুরুকা। আয় আল্লাহ, তোমার কোরআনের পক্ষে যারা আসতে চায়, এরা যারা বাধা দিয়ে দেয়, যে লোকগুলি কোরআন সুন্নাহর বিপরীত কথাবার্তা বলে, এই পার্সনগুলোর সঙ্গে আমি নামাজে দাঁড়া অবস্থায় ঘোষণা দিয়ে দিলাম, এদের সঙ্গে সম্পর্ক আমি সারা জীবনের তোরে আমি কেটে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কন্যা। কোনো সম্পর্ক রাখবো না আমি তাদের সঙ্গে, যেহেতু কোরআনী আইন তারা কায়েম করতে চায়। এদেরকে নানান ধরনের তহমত দিয়া 1টা 2টা 3টা 4টা 5টা 7টা পর্যন্ত, 10টা 15টা 20টা 50টা পর্যন্ত কেস লাগিয়ে দিয়েছে। এমন ধরনের আলেম বাংলাদেশে আছে। ঠিক না বেটি জোরে কোন? এক একটা আলেমের 50টা পর্যন্ত কেস ঝুলে দিয়েছে, কোনো অপরাধ নাই তাদের। এই ব্যক্তিগুলা ফিরবার মুসলমান দাবি করে, এই লোকগুলাকে চিহ্নিত করতে হবে। কথাকার আরো যেরকম কথাকার, এদের জানাজা হারাম, এরা মারা গেলে কোনো জানাজা করা যাবে না। এদের জানাজা কোনো মুলবি মারণা যদি করায়, সারা জীবনে তোরে ওই মুলবিকে বয়কট করে দেওয়া হবে, ওই মুলবির সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। ইসলাম যদি জান্নাত পেতে চান, আমি কথাগুলি বলতে এই কারণেই, কবর পাড়ের উদ্দেশ্যে যেহেতু দোয়ার জন্য প্রোগ্রাম আজকে। ঠিক না বেটি জোরে কোন? এই কবরে আমাকে ডাকতেছে, কোন সময় যাব আমি, আমাকে এখনো ঢুকে রাখবে। ঠিক না বেটি জোরে কোন? এখানে কোনো লুন্ডামি গুন্ডামি কথা চলবে না, এখানে ফাঁকিবাজি কোনো কথা চলবে না। আমাকে কাফন পরিহিত অবস্থায় আজকে আপনাদের প্রোগ্রামে ইহরাম পরার মতো সাদা কাপড় পরে আপনাদেরকে প্রোগ্রামে আসার প্রয়োজন ছিল। যে আয়াত মাইয়া আছে যে আজকে প্রোগ্রামে আমরা সবাই যাব, যেহেতু প্রোগ্রামটা হলো কবরের পাড়ের প্রোগ্রাম। কোথাকার প্রোগ্রাম? কবরের পাড়ের প্রোগ্রাম, মাইয়াদের জন্য দোয়ার উদ্দেশ্যে প্রোগ্রাম। এই তহমত নিয়ে যেমন এই হাজি সাহেবেরা শুধু ইহরাম পরিয়া গোটা বাইতুল্লাহ তারা সুন্দর করে তাওয়াফ করে, এদের মধ্যে একটা শিলানি কাপড় একটা জাররা পরিমাণ থাকে না, ওই অবস্থায় মারা যায়, ওই ইহরামটা পচাইয়া তাকায় পেঁচাইয়া বাইতুল্লাহর মধ্যে যদি মারা যায়, জান্নাতুল বাকির মধ্যে তাকে দাফন করা হয়। মদিনায় যদি মারা যায়, জান্নাতুল মাওলার মধ্যে তাকে দাফন করা হয় ওই কাপড় দিয়ে। আমি সত্যি আমার ধৈর্যকে রাখতে পারি না। আমি আমার জীবনে প্রোগ্রাম কবরের পাড়ের মধ্যে, কবরের পোস্টারের মধ্যে নাম লেখা, সুন্দর করে আপনারা বলেছেন সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায়। সুবহানাল্লাহ কন্যা। সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আজকে দোয়ার মাহফিল। এটা যাতা কথা নয়। আপনার বাপ শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, তুইও যাবি বেটা, তোরও জায়গা রেডি করা আছে। এই জায়গার মধ্যে আপনারা, আমি আশা করব আপনারা নিজে জানেন এই জায়গার মধ্যে যথেষ্ট কিছু পয়সার প্রয়োজন আছে। এই পয়সাটা মসজিদের ঘরের মধ্যে কাজে লাগবে তা নয়,
এই পয়সা আপনারা কিন্তু যখন আমি আপনাদের কাছে কালেকশন চাইব, এই কালেকশনটা আপনারা দিতে কেউ কুণ্ঠাবোধ করবেন না। কারণ এইটা এইভাবে দিবেন আপনি, আমি কবরে যাচ্ছি এই মনে করিয়া আমার জন্য আমি টাকা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ কন্যা। আমি কার জন্য? আমি আমার জন্য, আমার টাকা, আমার জন্য আমি টাকাটা দিয়ে দিলাম কবরবাসীদের জন্য, কবরবাসীদেরকে সুন্দরভাবে থাকানোর জন্য। এই কমিটির মধ্যে যারা আছে এই লোকগুলাকে ভালো ভালো মানুষ রাখবেন, মুখলেস বান্দা, খুলুসিয়াত বান্দা, ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত আছে, মিথ্যা কোনোদিন সে বলে না, সে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে না, সুদী ব্যাংকের সঙ্গে তার কোনো লেনদেন নাই। আমাদের ইমান কেন মজবুত নয়? মসজিদগুলোর সভাপতি সেক্রেটারি যেগুলা আছে, আমাকে সেদিন একটা প্রোগ্রামে মসজিদ উদ্বোধন হবে ডাকছিল, তখন বললো মাওলানা আলী নূর সাহেবের সঙ্গে কথাবার্তা এখন বলতে দেওয়া যাবে না, কমিটিটা গঠন হোক। তারপরে কমিটি গঠনটা আমার মাধ্যম দিয়ে করতে চেয়েছিল, আমি কমিটি গঠনের জন্য তেলাওয়াত করতাম কোরআন। কমিটি গঠনের তেলাওয়াত হলো সূরা তওবার 18 নম্বর আয়াত। জোরে কোন তো কোন সূরা? আগামী শুক্রবারে আপনাদের ইমাম সাহেবকে বলবেন, আগামী শুক্রবারে আপনাদের খতিব যিনি, খতিব সাহেবকে বলবেন, খতিব সাহেব সূরা তওবার 18 নম্বর আয়াতের আজকে দাস দেন আপনি। 18 নম্বর আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে নজুল সকলে আমাদেরকে সকলকে জানান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি ঘোষণা দিয়েছে? এই জায়গার মধ্যে, এই মসজিদের মধ্যে ট্যাং ব্যাং মানুষ ঢুকতে পারবে না, কারণ আল্লাহ সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, যারা যারা মসজিদের কমিটিতে থাকবে এরা একটাও জাহান্নাম যাবে না, সকল জান্নাতি। জোরে কোন না সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন, আরো জোরে। যারা মসজিদের কমিটির মধ্যে থাকবে একটাও জাহান্নাম যাবে না। কিন্তু এই তেলাওয়াতের মাধ্যম দিয়ে আপনার শিক্ষাটা নেবেন, এই কোয়ালিটি আছে এখানে, তার কি কি যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা যদি তাদের কমিটির যদি না থাকে, আমি আবারও বলছি, রাতের অন্ধকারের মধ্যে কথা বলছি ঠিকই, কিন্তু মাইকের সাউন্ড চতুর জায়গায় চলে যাচ্ছে, সবাই জানতে পারতেছে, ভিডিও হচ্ছে। এই আলোচনাগুলি গোটা বিরল থানাকে জানিয়ে দিবেন। যদি 18 নম্বর আয়াত মাফিক কমিটি গঠন না হয়, আবারও খেয়াল রাখুন, যদি 18 নম্বর আয়াত মাফিক কমিটি গঠন না হয়, তাহলে আপনাকে সূরা তওবার 107, 108 নম্বর আয়াতে ফিরিয়ে যেতে হবে। 107 আর 108 নম্বর আয়াত হলো, এই মসজিদটাকে ভেঙে সমান করে দিয়ে দাও। মসজিদ ভাঙ্গার আয়াত। আলহামদুলিল্লাহ বললেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। মসজিদ ভাঙ্গার আয়াত কোরআনে সূরা তওবার কত নম্বর আয়াত? কত জোরে কোন? 107, 108। কোন মুনাফিকের মসজিদ রাখা যাবে না। এই মসজিদগুলো মুনাফিকের, এরা মুনাফিকরা ইসলামী আন্দোলনে কথা বলতে দেয় না খুতবার মাধ্যমে, আলেমদেরকে সার্বক্ষণিক ধমক দেয় তারা। এরা আলেমদেরকে আলেম মনে করে না, ওরা ওর বামপন্থী দল কর্তার বাপ, তার বাপের জন্য দোয়া করিবা হবে, ওর মায়ের জন্য দোয়া করা হবে, ওর গোষ্ঠীর জন্য যাদের কোরআনে কোনো বালাই নাই তাদের দোয়া করার বাধ্যতামূলক, তাদের দোয়া করার জন্য তাদের প্রেসার ক্রিয়েট করা হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা তওবার 84 নম্বর আয়াতে ফিরাবার, কত নম্বর? 84 নম্বর আয়াত বলে দিয়েছেন, এদের জানাজা তো হবেই না, এবং এদের এক চিমটি পরিমাণ এদের কবরের পাড়ে দাঁড়িয়েও দোয়াও করা যাবে না। কথাকার এই আয়াতগুলো আমাদের পড়তে হবে না? জোরে কোন না। আমি হলাম নাকি? মানুষকে গালিগালাজ করার প্রয়োজন নাই। আমি প্রথমে বলে দিয়েছি, আমি আমাকে জাজ করবো আগে, যেহেতু কবরের মধ্যে আমার সঙ্গে কেউ যাবে না। কবরের মধ্যে আমি একাই থাকবো। আমার আমল যদি নেক হয়, আমার আমল যদি অরিজিনাল হয়, তাহলে আমার জন্য কাজে আসবে। আর যদি অরিজিনাল বা নেক যদি না হয়, তাহলে আমার বাঁচার কোনো পথ থাকবে না। বাইরে আমার কাম টু পয়েন্ট। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করলেন, ইসলামে আর লোক থাকবে না, সমস্ত লোকগুলি কাফের জালিম বেঈমানের ভয়তে পালিয়ে যাবে। কাকে নিয়ে মদিনায় যাব আমি? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াত নাজিল করলেন, ওয়াকাল রাজুলুম মুমিনুনা মিন আলি ফিরাউন। এই লোকটা অন্ধকারের মধ্যে মুসার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলো। মুসার কাছে গ্রহণ করার পর কয়েকদিনের মধ্যে ফেরাউন ফির আবার পার্লামেন্টের মধ্যে একটা অধিবেশন বসালেন। অধিবেশনের মধ্যে লোকটা চিন্তা করলেন, জীবন থাক আর যাক, ইজ্জত থাক আর যাক, আজকে কিন্তু সংসদের মধ্যে আমি ফ্লোর দিয়ে দিব, কথাবার্তা বলবো। সুবহানাল্লাহ কোন, আজকে আমি কথাবার্তা বলবো। যতই ফেরাউন আমার প্রধানমন্ত্রী হোক না কেন, যতই আমাকে বেতন দেখ না কেন, যত আমার পরিবার থেকে টাকা দিয়ে চালাক না কেন, যেই লোকটার ব্যাপারে বারবার সংসদের মধ্যে বিব্রতকর সৃষ্টি করে, আজকে আমার জীবন থাকুক আর যাক, আমাকে অবশ্যই এই জায়গার মধ্যে সংসদের মধ্যে হাত তুলি কথাবার্তা বলতে হবে। যখন সংসদ বসলো, সংসদ বসার সঙ্গে সঙ্গে এই লোকটি ইসলাম গ্রহণ করা, আন্ডারগ্রাউন্ডে মুসার প্রতি ইসলাম গ্রহণ করলেন। এই লোকটি ফেরাউনের দিকে হাত উঁচু করে বলে, হুজুর মনে কিছু করিয়েন না, আমি একটু কথা বলতে চাই। যখন এই লোকটা হাত তুললেন, ফেরাউনের রাগ জেরেছিল, মনে পানি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কন্যা, একটু নরম হয়ে গেল। ফেরাউন বলল, তোমাকে কথাবার্তা বলার সুযোগ দেওয়া হলো। তিনি বলা শুরু করলেন, ওয়াকাল রাজুলুম মুমিনুনা মিন আলি ফিরাউন ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। লোকটা ঈমানওয়ালা লোকটি হঠাৎ করে লোকটাকে বললেন, হুজুর যাকে মারার জন্য আজকে সংসদে অধিবেশন বসিয়েছেন, সেই লোকটাকে আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। হুজুর মনে কিছু করিয়েন না, লোকটাকে আপনারাও দেখছেন, আমিও দেখছি। কিভাবে চলাফেরা করেন সেই আপনিও দেখছেন, আমরাও দেখছি। জাতির সমস্ত মানুষগুলো মুসাকে আমরা দেখলাম। মহান সংসদে আমি সত্য কথা বলতেছি, আল্লাহর কসম, জন্মের পর থেকে আজ পর্যন্ত মুসার আমি বিন্দু পরিমাণ কোনো অপরাধ পাই নাই। বলুন সুবহানাল্লাহ। একটা জাররা পরিমাণ কোনো অপরাধ পাই নাই। অথচ লোকটাকে মারার জন্য আপনি প্রধানমন্ত্রীর প্রতিদিন খালি আপনি প্রোগ্রাম বসান, মিটিং করেন। এই কথাবার্তা যখন সৎ করিয়া সাহসের সহিত কথাবার্তা বললেন, ওই মুহূর্তের মধ্যে ফেরাউন কিন্তু কাল্লাটা উঁচু না করিয়া তার কাল্লাটা ডাউন হয়ে গেল। সুবহানাল্লাহ বলি আবার। যখনই ডাউন হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে হুজুর আবার একটি আমি ফ্লোর দিতে চাই। বলল, তোমাকে কথা বলার সুযোগ দিয়ে দিলাম। এই কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ওয়া ইয়াকু কাযিবান ফালাইহি কিযবুহু। যদি মুসা আলাইহিস সালাম মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে আজকে সংসদের মধ্যে সিদ্ধান্ত আপনারা যাহা গ্রহণ করবেন অবশ্যই তার উপর আরোপিত হবে। আর যদি তোমরা ওয়া ইয়াকু সাদিকান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে জোরে কোন বারে, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। আমার বাবু ভাইয়ের আগমন, আলহামদুলিল্লাহ কোন। এখন উনি চেয়ারে বসছেন, আপনার উপজেলার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান বাবু ভাই। এতে আপনার খুশি না বেজার? আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবু ভাইকে যেন হায়াতের তৈয়বা দান করে, এবং তৎসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সঙ্গে মিক্সচার করে, কোরআনের সঙ্গে প্যাকেটিং করে আল্লাহ কাফনের পড়ার জন্য তৌফিক দান করে। বড় জোরে বলুন আমিন। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা নিয়ে আলোচনা প্রথম থেকে চলতেছে আমার। আর যেটার জন্য প্রোগ্রাম আজকে আপনারা করেছেন, কাফনের কাপড় পরার জায়গার সম্পর্কে। লোকটি আবার বললেন, ইয়া অনার, ওয়াইয়াকু কাযিবান ফালাইহি কিযবুহু। যদি মুসা আলাইহিস সালাম মিথ্যাবাদী যদি হয়ে থাকেন, তাহলে আমি মহান সংসদে ঘোষণা দিলাম,
আপনারা যেটা সিদ্ধান্ত মুসার বিরুদ্ধে আপনারা ক্রিয়েট করেছেন, অবশ্যই মুসার উপর এটা আরোপিত হয়ে যাবে। এটা যদি হয়ে থাকে, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম সেই ব্যক্তিগুলোর সম্পর্কে যে ব্যক্তির দুটো কোয়ালিটি রয়েছে, এই ব্যক্তিগুলি কোনোদিন কশিনকালেও তারা হেদায়েত পাবে না। যতই কোরআন তেলাওয়াত করুক, যতই বড় বড় প্রোগ্রামে যাক, যতই তারা নামাজ পড়ুক না কেন, দুই কোয়ালিটি যার রয়েছেন, মুসরিফুন কাজ্জাব। মুসরিফুন মানে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন হলো অহংকারী, সীমা লঙ্ঘন হলো অহংকারী। যে ব্যক্তির ভিতরে অহংকার আছে, আমার মতো অহংকারী, আমি একজন পাওয়ারি মানুষ, আমি একজন যোদ্ধা মানুষ, আমি একজন মুক্তিযোদ্ধা মানুষ, আমি একজন বিশাল শক্তিশালী মানুষ, আমি একজন ধন সম্পদালা মানুষ, আমি এলাকার মধ্যে বিশাল দেওয়ানিয়া মানুষ, এরকম যদি অহংকার তার থাকে। আর দ্বিতীয় নম্বর হলো কাজ্জাব, যে ব্যক্তি মিথ্যাবাদী, মিথ্যা কথাবার্তা, হারে হ্যালো কোনটে তুই এখন রে কালিয়াগঞ্জ বাজারত চৌকিটি বসি আছে, এরকম মোবাইল এলাকা আছে না? কি আছে না? ও চৌকির টিকিট বসি আছে, কালিয়াগঞ্জ বসি আছে, ঝাড়ি মিথ্যা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন মুসরিফুন কাজ্জাব, মিথ্যুক ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে তারা পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে আয়াতটা বললেন সূরা মুমিন 28 নম্বর আয়াত, প্রথম প্রশ্ন কবরের মধ্যে, মান রাব্বুকা, রাব্বি আল্লাহ যে আপনি বলবেন, এই রাব্বি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনাকে এই মুমিনের 28 নম্বর আয়াতে প্রবেশ করতে হবে। এই কথা কার? যদি প্রবেশ আপনি না করেন, রাব্বি আল্লাহ, মূসা আলাইহিস সালাতু সালাম সার্বক্ষণিক আল্লাহকে রব মেনে নিয়েছিলেন। রব শব্দের মধ্যে এমন কি প্রতিক্রিয়া রয়েছে? রব, এই শোনো, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসতে বলো, পানি এক গ্লাস। এখন ঘটনা হচ্ছে রব, খেয়াল করেছেন আপনি? আপনি রব শব্দটা কি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রব শব্দটা আল্লাহকে রব মানে রাব্বি আল্লাহ, এটাকে আপনাকে সূরা মুমিনের 28 নম্বর আয়াতে দেওয়ার কারণটা হচ্ছে, যে লোকটা ইসলাম গ্রহণ করলেন ফেরাউনের জামানায়, সেই লোকটি স্পষ্ট আকারে বলে দিলেন, আমি দেখেছি মুসার কোনো অপরাধ নাই, তিনি একটা অপরাধ, সেটা হলো তিনি আল্লাহকে রব মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ কোন একটাই অপরাধ, অপরাধটা কি? জোরে কোন আপনারা সবাই বলেন অপরাধটা কি? আল্লাহকে রব মেনে নিয়েছে। এই রব মানার কারণেই আজকে গোটা রাষ্ট্রীয় শক্তি তার উপর চড়াও হয়ে গেছে। আল্লাহকে রব মানার কারণে, রব শব্দের অর্থ হলো আইনদাতা, রব শব্দের অর্থ হলো রিজিক দাতা, রব শব্দের অর্থ হলো হায়াত দাতা, রব শব্দের অর্থ হলো মৃত্যুদাতা, রব শব্দের অর্থ হলো ক্রমবিকাশ সাধন করা, রব শব্দের অর্থ আপনার ইজ্জত হারা এবং ইজ্জত নিয়ে আসা, এইগুলা সম্পূর্ণ ঢুকে আছে রবের মধ্যে। আপনি রবকে মানবেন না, আপনার একটাও কোনো কাজে আসবে না। আল্লাহকে রব হিসেবে, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান, আর রহমানির রহিম, মহান তুমি আল্লাহ, এর ঊর্ধ্বে আর কোনো পৃথিবীতে মহান নাই। সূরা ফাতিহাটাই আপনারা মুখস্থ করেছেন, এটারই 3টে আয়াত খালি মুখস্থ আপনারা ক্লিয়ার রাখেন, ঠটস্থ করে রাখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর রহমান, বিশাল বড় মহান তুমি, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন কেউ থাকবে না সেদিনের মালিক আল্লাহ তুই। এই 3টা জিনিসকে আপনি পুঁজি করিয়া কোমরের মধ্যে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুন্দর করে, জান্নাতের যারা ফেরেশতা, এদেরকে ডেফিনেশনটা আলাদা আইটেমের, যারা জান্নাতের মধ্যে জান্নাতিওয়ালাদেরকে সুন্দর করে নিয়ে যাবে, এই কবরস্থান থেকে শুরু করে মৃত্যু হওয়ার পরেই আপনাকে গ্রিন সিগন্যাল দিবে, ওই বাহিনীটা কিন্তু আপনার কাছে আসবেন। যেই বাহিনীটা অগণিত ফেরেশতা একটা মানুষের বডির সঙ্গে নিয়ন্ত্রণ করে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ বলি, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা একটা মানুষের সঙ্গে থাকে। আমরা খালি 2টা ফেরেশতার নাম জানি, এই ডানি পাকে আর বাম পাকে, কেরামান আর কাতেবিন, এই 2টা ফেরেশতা এরা লেখালেখি করে, আর ফেরেশতার নাম জানি না। আমি কথা বলতেছি, নিয়ন্ত্রণ করতেছে ফেরেশতারা, সুবহানাল্লাহ বলেন। চোখ দিয়ে তাকাচ্ছি, নিয়ন্ত্রণ করতেছে ফেরেশতারা। আমি শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, এটা নিয়ন্ত্রণ ফেরেশতা করতেছে। রক্তগুলো চলাচল ভেন টু ভেন করতেছে, গোটা শরীর হিট হয়ে গেছে, এটা নিয়ন্ত্রণ করতে ফেরেশতারা। এটাই শুধু নয়, আমি কিছুক্ষণ আগে খাওয়া করলাম, এইটার মধ্যে হজম শক্তি কাজ করতেছে কিন্তু ফেরেশতারা।
এটাই শুধু নয়, অগণিত অগণিত ফেরেশতা এক একটা ডিপার্টমেন্ট অনুযায়ী তারা কিন্তু চাকরি করতেই আছে আল্লাহর। এই ফেরেশতাগুলিকে আপনি সম্মান দিবেন না? আপনার সঙ্গে নিয়ন্ত্রিত হচ্ছে, আপনার সঙ্গে নিয়ন্ত্রণ হচ্ছে তারা। এটা সার্বক্ষণিক আপনার সঙ্গে চলমান অবস্থায় আপনাকে রক্ষা করতেছে তারা। যেদিন আপনার হায়াত শেষ হয়ে যাবে, সমস্ত ফেরেশতা ক্লোজ হয়ে যাবে, সমস্ত ক্লোজ হইয়া আল্লাহর কাছে ফাইলপত্র তারা হাজির করবেন। এজন্য রাব্বি আল্লাহ, আল্লাহকে রব মেনে নেওয়ার ফাংশনটার ব্যাপারে আমরা যে কথাটা বললাম, এটা যদি আপনারা মানেন, আমি কিছুক্ষণ আগে বলে দিলাম রব জিনিসটা কি জিনিস, এটা যদি ভয় আপনার না থাকে, তাহলে আগামী শুক্রবারে আপনাদের ইমামদেরকে কোনো বলার প্রয়োজন নাই। যদি রব আল্লাহকে মানেন আপনারা, তাহলে নিজ নিজ এলাকার সমস্ত আগামী শুক্রবারে ইমামদেরকে সালাম দিয়ে বলবেন, ইমাম সাহেব গতকালকে আমরা আজকে কি বার, গত রবিবারে আমাদের ধুলাতোর তালপুকুরিয়া কবরস্থানে প্রোগ্রাম হলো। মাওলানা আলিনুর সাহেব কিন্তু আয়াতকে সামনে রেখে অনেক কথাবার্তা বলার পরে তিনি আমাদেরকে একটু উপদেশ দিয়া মূলক কথাবার্তা বলছে, আমরা তো জানি না, আপনি খুতবার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এই মসজিদের কমিটির মধ্যে কারা কারা আছে। এই কারা কারা আছে না আছে এটা কোনো দেখার বিষয় আমাদের নয়, মসজিদের কমিটির মধ্যে কারা কারা থাকবে আল্লাহর কোরআনের নির্দেশ মাফিক, এটা আমরা সকলেই জানতে চাই। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানতে চাই কোরআনের নির্দেশ মাফিক, আল্লাহর নির্দেশ মাফিক আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ কারা করবে, এটা চরিত্র কি হতে হবে, এটা ব্যাখ্যা শানে নজুল অর্থ সহকারে আমাদেরকে জানিয়ে দিবেন। এরপরে যদি আপনি এই মাফিকেই কমিটি যদি না থাকে, ওই মাফিক সূরা তওবার 18 নম্বর আয়াত মাফিক আমাদের কমিটির গঠন না থাকে, তাহলে ওই সূরা তওবার 107 এবং 108 নম্বর আয়াতের আবার ব্যাখ্যা দিতে বলছে পরের জুম্মায়। মসজিদ রাখা যাবে না, ভেঙ্গে সমান করে দিয়ে দাও। আল্লাহর নবীর আক্রমণ ছিল প্রথম মসজিদ ভাঙ্গার আক্রমণ, তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার সময়। মদিনা থেকে 3 কিলোমিটার দূর, খেয়াল করুন, মদিনা থেকে 3 কিলোমিটার দূর ওই জায়গার মধ্যে, খেয়াল করুন, আবারও বলছি খেয়াল করুন, আল্লাহর নবী মদিনা যাওয়ার পরে যেই লোকগুলি সহযোগিতা করে আনসার বাহিনী, এই আনসার বাহিনীদের সহযোগিতা আল্লাহ রাসূলের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। শুধু ঠান্ডা নয়, ওখানকার উবাই ঘোষণা দিয়ে দিল, এই মদিনাবাসীরা, মক্কা থেকে যেই বাহিনীরা আসছে, মক্কা থেকে মুসলিমরা যারা আসছেন, মক্কা থেকে যে যোদ্ধাগুলি মদিনায় প্রবেশ করেছে, এরা নিজের সন্তানকে ছাড়িয়ে আসছে, নিজের স্ত্রীকে ছাড়িয়ে আসছে, নিজের বাবাকে ছাড়িয়ে আসছে, নিজের মাকে ছাড়িয়ে আসছে, গোটা পরিবারটাকে ছাড়িয়া শুধু গায়ের গেঞ্জিটা পরেছিল, তিনি গায়ের পোশাকটা পরবে এটারও সময় দেয় নাই। ওই অবস্থায় মদিনা আসি হাজির হয়ে গেছে, এদের কেউ নাই মদিনার মধ্যে। তোমাদেরকে জানিয়ে দিলাম, তোদের যাদের 4টা স্ত্রী আছে, তোমরা একটা স্ত্রী রাখিয়া 3টা স্ত্রী তালাক দিয়ে দাও, এবং যারা স্ত্রী ছেড়ে আসছে তাদের সঙ্গে বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, খাজুরের বাগান যার 4টা রয়েছেন, একটা রেখে দিয়ে বাকি 3টা তাদেরকে দিয়ে দাও। 3টা ঘর যার আছে, একটা রেখে দিয়ে 2টা তাদেরকে ছেড়ে দিয়ে দাও। এমনি করিয়া করিয়া মক্কা থেকে মদিনার মধ্যে যারা সুন্দরভাবে গেলেন, এদেরকে এই জায়গাগুলি তাদেরকে মদিনাবাসীরা উপহার হিসাবে তাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে দেখা গেছে উবাইর চরিত্রটা এরকম ছিল, ব্যতিক্রম চরিত্র। উবাই যেভাবে নামাজ পড়তেন, সেম ক্যাটাগরি বিশ্বনবী। সুবহানাল্লাহ কোন। উবাই যেভাবে খানা পিনা করতেন, সেম ক্যাটাগরি বিশ্বনবী। উবাই যেভাবে চলাফেরা করতেন, সেম ক্যাটাগরি বিশ্বনবী। উবাই যেভাবে কথা বলতেন বিশ্বনবীর মতো, মানে ডুপ্লিকেট বিশ্বনবী। এই উবাই যেদিন মারা গেল, তার সন্তান আসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা মারা গিয়েছে, আপনার গায়ের জামাটা দিয়ে দাফন করবেন তাকে, গায়ের জামাটা দিয়ে তাকে কাফন পরাবেন, আর আপনি নিজেই জানাজা করাবেন। উবাইয়ের প্রতি যেহেতু প্লিজ ছিলেন বিশ্বনবী, তার গায়ের জামাটা খুলে দিয়ে দিল, উবাইকে খুলে দিয়ে পরাই দিয়ে দিলেন। জানাজায় জাড়াচ্ছে, জানাজায় যাবে, ওই মুহূর্তের মধ্যে ওমর কিন্তু পাঞ্জাবি টানি ধরল হুজুরের। হুজুর যাইয়েন না, লোকটা খুব ভালো ছিল না। আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হয় নাই, ওমরের কথা আল্লাহ রসুল মানবে? জোরে কোন মানবে? মানবে না।
রাসূল জানাজার কাছে গিয়েছে, ওই মুহূর্তের মধ্যে সূরা তওবার 84 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, মুহাম্মদ আমি আজকের থেকে ঘোষণা দিলাম, এই উবাইর মতো মানুষ আজকে থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যতগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই মানুষগুলার জানাজা আমি আজকে থেকে হারাম করে দিয়ে দিলাম, জানাজা হবে না। এবং এই লোকগুলার কবরের পাড়ে দাঁড়িয়ে তোমরা দোয়া পর্যন্ত তোমরা করতে পারবে না। বল নাউজুবিল্লাহ। বিশ্বনবী ডুপ্লিকেট, ওর মতো খাওয়া, ওর মতো নামাজ, ওর মতন সুন্দর, সমস্ত মক্কা থেকে যাওয়া ব্যক্তিগুলো সহযোগিতা করলো, নিজের 4টা স্ত্রী বাদ দিয়ে একটা ছেড়ে দিয়ে ওই লোকগুলোর সঙ্গে বিবাহ দিল, যাতা ভালো কাজ করে নাই। লোকটার জানাজা হারামের আয়াত নাজিল করলো। আল্লাহ এমন কোন অপরাধ করেছিলেন তিনি? এটি সাধারণ কথা নাকি? এ কি সাধারণ কথা? জানাজা হারাম সাধারণ কথা নয়। তার অপরাধ একটা খুঁজে পাওয়া গিয়েছে, একটা। কয়টা? আরো জোরে, কয়টা? একটা অপরাধ। কি অপরাধ? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন তিনি সাহাবীদের নিয়ে গভীর রাত্রে আলোচনা করতেন, দিনের বেলা আলোচনা করতেন, সকাল বেলা আলোচনা করতেন, ওই আলোচনাগুলো আনসার এবং মুজাহিদদেরকে নিয়ে আলোচনা করতেন। কোনো কাফেরের বাচ্চা থাকতো না ওখানে, কোনো জালিম থাকতো না, কোনো ইহুদি নাসারা থাকতো না। সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবী যখন আলোচনা করতেন, নতুন জায়গায় আমরা আসি, কোন দিকে আমরা কালকে যাব, কোন দিক দিয়ে পাহাড় আছে, কোন দিক দিয়ে রাস্তা আছে, কোন দিকে নাই, মুজাহিদ ব্যক্তিরা কোনো ধরনের আনসার বাহিনী দেখাই দিবে, তারপরে তারা যাইতে পারবে কোন জায়গার মধ্যে আশ্রয় নিয়ে নিব, কোন জায়গায় তা করব, কোন জায়গায় গিয়ে দাওয়াত দিয়ে দিব। এলা সমস্ত কথাবার্তাগুলি উবাই নোট করিয়া আল্লাহ নবী যখন এশার নামাজের পরে হুজুরাখানায় প্রবেশ করতেন, উবাই তখন ওখান থেকে টান মারিয়া মক্কা বর্ডারে চলে যেতেন। মক্কা বর্ডারে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল সরকার একটা বাহিনী সেটিং করে রাখছিল। ওরা মক্কা থাকিয়া বর্ডারের মধ্যে আসিয়া উবাই যেই কথাবার্তাগুলি নোট করে নিয়ে গেছে, সমস্ত কথাগুলি তাদের পারচেজ করিয়ে দিয়ে দিত। আর সাটাম চলে আসতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের সময় বেলাল যখন আজান দিয়ে দিতেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নম্বরে উবাই যাই ঢুকিয়া বিশ্ব নবীর পিছনে দাঁড়াইয়া তিনি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তেন। ওখান থেকে কথা পারচেজ করে দিয়ে আসার পর কথাগুলি তামান সুন্দর করে দেওয়ার পরে বিশ্ব নবীর সামনে এসে নামাজে দাঁড়িয়ে যেতেন। অপরাধ একটা। সেই অপরাধ হচ্ছে মুসলমানদের কথাবার্তাগুলি, বিশ্ব নবীর কথাবার্তাগুলি, ইসলামের কথাবার্তাগুলি, ওই কথাগুলি আবু জেহেলের কানের মধ্যে পৌঁছে দেওয়ার কারণেই আবু জেহেলের আন্ডারগ্রাউন্ডে বিশাল বন্ধু ছিল তার। আবু জেহেলের সঙ্গে তার সম্পর্ক ছিল, বামপন্থী নেতার সঙ্গে সম্পর্ক থাকার কারণে একটি কারণেই তার জানাজা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা এত বিশাল গুরুত্বপূর্ণ অপরাধ, যদি আজকে মুসলমানরা জানতে পারতো, মুসলমান কোনোদিন জাহান্নাম যাবে না। আবার বলছি আমি, মুসলমান কোনোদিন জাহান্নাম যাবে না। মুসলমানরা 100-র মধ্যে 100% জান্নাতি। সুবহানাল্লাহ কোন। যেদিন মুসলমানের নাম আকিকা করা হয়, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন বিশ্বের মুসলমানদেরকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত কেউ কাফন পরবে না। যখনই তোমরা মুসলমান হইয়া কাফন পরবে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি জুমারা, আমি আল্লাহ ওয়াদা করলাম প্রত্যেকটা মুসলমানকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তুই প্রতি জায়গা চুমু দি বেড়াবো, চেহারা তোর হবে অফিসারের মতো। তোর চেহারাটা আয়নার দিকে তাকাইস, কোরআনের সঙ্গে মিলাইস, তুই নিজেই প্রশ্ন করবো তোকে নিজেকে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কয়দিনের দুনিয়া? আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবি, আলেমদের সঙ্গে ভালোবাসা রাখবি, তোর স্ত্রীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করবি, তোর স্ত্রীকে ভুল বুঝবি না। তোর স্ত্রী কালকে কিয়ামতের মাঠের মধ্যে, তোর স্ত্রী কালকে কিয়ামতের মাঠের মধ্যে এমন উপকার করবে যে উপকারটা আজকে তুই বুঝতে পারতেছিস না। সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে খারাপ বলে, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করবে লাস্ট বেলায় তোমার স্বামী কেমন ছিল। তোমার স্ত্রী যদি বলেছিল 3 বার বলে দিয়ে দেয়, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল। আল্লাহর কসম, রাসূল ঘোষণা দিয়েছেন ওর স্ত্রীর কথার মাধ্যম দিয়া তার স্বামী 100% মধ্যে 99% সিউড়িতে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ।
তার স্ত্রীর স্টেটমেন্টের মাধ্যমে। তার স্বামীকে স্টেটমেন্ট দিতে হবে তার স্ত্রীকে, এটা কিন্তু আল্লাহ রাসূল বলে নাই। কিন্তু স্ত্রীর স্টেটমেন্টে তোমাকে জান্নাত যেতে হবে। স্ত্রীকে আপনি হেয় প্রতিপন্ন মনে করবেন না, এদেরকে আপনি মারবেন না, এদেরকে কোনো ক্রমে খাদ্য দ্রব্যগত দিক থেকে আপনি কোনোদিন হেয় প্রতিপন্ন মনে করবেন না। সন্তান 7-8টা সন্তানের মা বাবা, ছলগোলার জন্য তোমার স্ত্রী কিছু খাইতে পারে না, তরকারি পাক করছে হাঁড়ি পাতিল বাড়তে বাড়তে তামান শেষ। তোর স্ত্রী এনা ফিচাও নাই, এনা এনা ঠুমাও নাই। তুমি একবার দেখতে গেছো? প্রথম নম্বর তুমি ভাতটা খাইলে মিয়া, তোমার স্ত্রীর জন্য কি রাখছে না রাখছে? তোমার স্ত্রী কিচ্ছু খায় না। ছোট্ট বাচ্চাটাকে 2টা ফাঁক ছাড়া ভাত খাবে না, হয় ওর মা ওই 2টাই দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ কর না। তোমার স্ত্রী এত গভীর আশা, সকালে বাইরে হয়ে যাও, তুমি সকালে বাইরে হয়ে যাও, তোমার ছোট্ট বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে, ওই বাচ্চা তোমার বৃদ্ধ মা তোমার বাবা তামান রক্ষা করার পরেই তোমার জন্য খাদ্য রেডি করে রাখে, এবং সন্ধ্যার সময় যখন বাড়িতে ঢুকো তোমাকে সালাম দিয়ে গ্রহণ করে নিয়ে নেয়। এইরকম স্ত্রী কোথায় পাবা তুমি মিয়া? তোমার স্ত্রীর গালের মধ্যে চোর মারো তুমি। গভীর রাত্রে একটু মিষ্টি নিয়ে আসো না, তোমার স্ত্রীকে বলবা, কানে কানে বলবে, তুমি আমার প্রিয় বান্ধবী, হালাল বান্ধবী, বাচ্চার জন্য তুমি খাইতে পারো না, আমি নিজে জানি। যখন সব বাচ্চারা ঘুমিয়ে যাবে আমি তোমাকে একটু মিষ্টি খাওয়াই দেবো, মিষ্টি নিয়ে আসছি, আমি নুকে রাখছি। তোমার স্ত্রীকে বলো এইভাবে, ভালোবাসা বৃদ্ধি বাড়াও, স্ত্রীকে হেয় প্রতিপন্ন মনে করিও না। তোমার স্ত্রী তোমার সম্পদ, তো নিজের মা ডাকতেছে মোবাইলে করে বারবার, আসো মা একটু জামাইকে নিয়ে নাতিকে নিয়ে আসো। ওর শ্বশুরকে এবং শাশুড়িকে লক্ষ্য করি বলে, মা এখন আমরা যাওয়া পারিবে না, হাঁ বাড়তি মুরগি আছে অনেকগুলো, তো মা বাড়বিলেই বেশি হয়েছে, বাড়বিলেই মোর শাশুড়ি ঘুন্ডিয়া দেওয়ার খেয়াল থাকে না। মিথ্যা কয়েছে ওর মায়ের সামনে, ও যাবে না বাপের বাড়ি, ও শাশুড়ি গরম পানি বানিয়ে দিতে হয়, শ্বশুরকে সুন্দর করে পান বাটিয়ে দিতে হয়। আলহামদুলিল্লাহ বললেন না? এত ভালোবাসে আপনাকে, কি হিসাবে আপনার স্ত্রীকে আপনি এইভাবে প্রহার করেন, তাকে মিথ্যা ছাড় মনে করেন? সারাদিন আপনি বাইরে আছেন, গোটা বাড়িটাকে অত্যন্ত প্রহরীর মতো, একটা দারগার মতো সারা রাত সারাদিন তিনি পাহারা দেয় গোটা বাড়িটাকে। একটি মাল এদিক ওদিক হইতে দেয় না, কোথায় কোন মাল গেছে তামান নখ দর্পণে থাকা আপনার স্ত্রীর। তো হিসাব করলে তুই জীবনে কইবার নেই বেটা। 4টা দিন খালি বাপের হামানিটা ছড়া ওর বউ গিয়েছে বাপের বাড়ি, সাউয়াত এই ঠোনা দেখেছি ওর লাগে যে কালি, গালত কালি এইরকম পাগলা হয়েছে কেন রে, কি করে কুটে কত কালি ভরিছে, কত কই আবার না মোর বহু নাই তো ভাত আন দেবে, চুলা পড়ে যে পাগলা সাজে গেছে পাগলা। ওর কপালত কালি, থুতুনিত কালি, গালত কালি, কালিয়ে কালি, হাঁড়ি পাতিলা চেপকা লাগাই ফেলেছে, ধাম পড়ে গিয়েছে, চেপকা লাগিয়েছে। 4টা দিন খালি বহু বাপের বাড়ি যাওয়ার কারণে পাগলা হয়েছে পাগলা। সেই বহুটা তুই মারিস বেটা, তোর কপাল ভালো, তোর নসিব ভালো। আজকে থেকে এগ্রিমেন্ট করো স্ত্রীর সঙ্গে যে আমি যতদিন বেঁচে থাকবো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবো না। আলহামদুলিল্লাহ কোন জোরে কোন আলহামদুলিল্লাহ। স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবি। ওর নিজের টাটকা মা ছাড়িয়ে আসছে, ওর নিজের টাটকা বাবাকে ছাড়িয়ে আসছে, ওর নিজের টাটকা ছোট্ট ছোট ভাই বোনরা ছাড়িয়ে আসছে, নানা ছাড়িয়েছে, নানি ছাড়িয়েছে, দাদাও ছাড়িয়েছে, দাদিও ছাড়িয়ে আসছে। সেই কুড়িগ্রাম, সেই রাজশাহী, সেই চিটাগাং, ও চীনে একটা জায়গা তোর সঙ্গে বন্ধুত্ব করিয়া তোর গোটা গোষ্ঠীটা পকেটে ঢুকে নিলে হয়, নিজের বাপের বাড়ি যাওয়াই চায় না। সোবহানাল্লাহ কোন না? কত সুন্দর একটা নেয়ামত। সম্মানিত ভাইয়ের আমার, আমি লাস্ট একটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। ইসলাম রক্ষা করার জন্য ওই দাজেলা নদীর পাড়ের মধ্যে যেদিন কাফেরেরা অগণিত মুসলিম যোদ্ধাদেরকে মেরে ফেলাচ্ছে, ওই মুহূর্তের মধ্যে ওই মায়েরা, যে মাদের ব্যাপারে কথা বললাম, ওদের মধ্যে একজন বৃদ্ধ, একজন তেজস্বী, একজন কোরআন হাফেজা, যার নাম ছিল খাওলা। কি নাম ছিল যেরকম? ভাইয়ের আমার, খাওলা বোন চিন্তা করল, সমস্ত মুসলিমদেরকে হত্যা করলেন, রোমান সৈন্যরা আমাদের মুসলিমদেরকে টিকে থাকতে দেয় না। 29টা মহিলাকে নিয়ে একটা দল গঠন করলো, 30 জন মিলিয়া দাজলা নদীর পাড়ের মধ্যে তিনি তাবু খাটালেন। তাবু খাটাইয়া হঠাৎ করিয়া রোমান সৈন্যদের ভিতরে খবর চলে গেল, 30টা মহিলা আমাদেরকে মারার জন্য তীর ধনুক নিয়ে আসছে, লাঠি সোটা নিয়ে আসছে। প্রধানমন্ত্রী 5000 সৈন্য পাঠিয়ে দিল ওর সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য। ওই সেনাপতিদের প্রধানমন্ত্রীর বেটা
তার সঙ্গে পাঠিয়ে দিলেন খাওলা নামে মেয়েটাকে তোমরা ধরে নিয়ে আসবে রাজদরবারে, আমি পুত্রবধূ হিসাবে তাকে গ্রহণ করব যদি তিনি মেনে নিয়ে নেয়, আর যদি না মেনে নিয়ে নেয় তোদের অর্ডার দিলাম এদেরকে কুত্তার মতো ছিড়িয়ে ছিড়িয়ে খেয়ে ফেলাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর বেটা এসে বলল, খাওলা, কে খাওলা? তাবু থেকে একটু বাইর হয়ে আয়, বাইর হয়ে আয়, আমি প্রধানমন্ত্রীর বেটা, আমার সঙ্গে বিবাহ হচ্ছে, যদি তুমি বসে যাও, এই যে 5,000 সৈন্য দেখতে পাচ্ছ তোমরা, এই 5,000 সৈন্য তোমাকে লেলিয়ে দিব না, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তুমি আমার কথা বাইর হয়ে আসো। খাওলা তখন তাবু একটু ফাঁক করিয়া হাত থু করিয়া দোতে থুক ফুটে দিল। আল্লাহ বলল, বাতাস দে, থুতুটাকে একটু বড় করে দিয়ে দাও। বাতাসের সঙ্গে ধীরে ধীরে যাইয়া খাওলা করে যখন প্রধানমন্ত্রী চিলাইল, তখন সুন্দর করে খাওলা থুতুটা যাইয়া প্রধানমন্ত্রীর মুখের বেটার মুখের মধ্যে ঢুকে যাবে, সবাই যেন দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। কার থুক? কার মুখে? প্রধানমন্ত্রীর বেটার মুখের যেন ঢুকে যায়, সবাই যেন দেখতে পায়। মাথা ঠিক থাকবে সেই সময়? মাথা ঠিক থাকবে না। যখন ঢুকে গেল, কছে কি কাম হইলিটা? প্রধানমন্ত্রীর বেটা থুক খালি খাওয়ালার, যাক বেহা করিবা চাইছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী বেটা বলল, বেটারা তোরা কি দেখছিস? তাদের ধরিয়ে ছিড়িয়ে পিড়িয়ে খাইয়ে ফেলাও। খাওলা তখন ওই তাবুর ভিতর থেকে নারাই তাকবীর আল্লাহু আকবার বলিয়া বলল, বন্ডে বসে থাকার সময় নাই, বাবলা গাছের ঠাল এবং তাম্বুর খুঁটি উঠাইয়া তাদের মারা শুরু করে দিয়ে দাও। ওই মারাটার সঙ্গে সূরা আনফালের 30 নম্বর আয়াত, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিউস, হইছে না? আর দেওয়া লাগবে না তো, আমি বুঝতে পেরেছি। আপনার পরে আরেকজন বক্তা আছে, থাকুক, ওই ফজরে পরে কইবি হয়, বুঝার চেষ্টা করবেন ভাইয়ের আমার। ওই মুহূর্তের মধ্যে সরাসরি খাওয়ালাকে যখন পিটানি শুরু করে দিয়ে দিল, টিপটানি খাইতে খাইতে 5,000 সৈন্য ধুলিসাৎ হইয়া নদী কেউ সাঁতারিয়ে পার হলো, কারো চৌয়া ফাটে গেল। প্রধানমন্ত্রীর কাছে গেল, হুজুর যে মাইকটা খাইনো, কত মোর বেটা কই, তোর বেটা কাগজ মাইছে বেটা, ওই আগাও দাও। তারপরে বাকিগুলো সব শেষ, আমরা চাউয়া ফাটিয়ে আসিনো। আবার 10,000 সৈন্য পাঠাই দিল। 10,000 সৈন্য যখন আগেই আসতেছেন, ওই মুহূর্তের মধ্যে 29 জন মহিলা বলল, আমার জিন্নের লাঠি আছে, তামানটা ফাটি ফুটি শেষ, এখন তার মারা যাবে না, কি অবস্থা হবে? ধুম করিয়া জমিনের মধ্যে পড়িয়া কানটা মাটির মধ্যে লাগাইয়া খাওয়ালা হাসি শুরু করে দিয়ে দিল। 29 জন মহিলা বলল, কি জন্য হাসলেন বোন, একটু বলে দিয়ে দাও। বললো, বলার সময় নাই, তোমরা মাটিতে কান লাগাও, তোমরা শ্রবণ করতে পাবা। সুবহানাল্লাহ কোন। এখন কি কানে লাগাইলো, শুনবেন নাকি আপনারা? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান, আরো জোরে কোন, হাত তুলেন জোরে, শুনবেন তো? এবার হাত নামান। প্রথম নম্বর, এইটা শোনানোর পূর্বে এই জায়গা কবরস্থানের মধ্যে 10,000 টাকা দেওয়ার জন্য 4 জন ভাইকে হাত তুলেন একটু। আমি স্টার্টিং পয়েন্টে বলছি, কাফনের কাপড়টা কিনানোর জন্য আপনাদের এই কথাটা বলবো আমি, মারাত্মক কথা, এই কথাটা দেওয়ার জন্য, শোনার জন্য। প্রথম নম্বরই এই জায়গার মধ্যে, কবরস্থানের মধ্যে, মসজিদের মধ্যে কথা বলিনি, মাদ্রাসার মধ্যে কথা বলিনি, আপনার ঈদগাহ জামাতের কথা বলিনি, কবরের স্থানের মধ্যে যাবেন আপনি। এই জন্য 10,000 টাকা বাজেট আমি রেখে দিয়া আমি কাফনে কাপড় পরবো। একটি ভাত, এক ভাই একটু হাত তুলেন। মারাত্মক কল্যাণ, সূরা মায়েদার 12 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা যারা এই টাকাগুলো এইভাবে দিয়ে দে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আনসাইয়াতিকুম, তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়ে দিব। শুধু ক্ষমাই নয়, টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে বেগুনা বানাইয়া ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করে গ্রহণ করে নিব। বলুন সুবহানাল্লাহ।